Assalamu alaikum. I've come from the University of Kansas. We're playing in the Final Four this very instant. So I want to let you know that you've asked a lot of me today. No, I'm just joking. All right, খুবই সংক্ষেপে আমি অল্পবিস্তর কথা বলতে চাই জীবনের উদ্দেশ্য নিয়ে কোরআন কি বলেছে। আর আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, বিশেষ করে আমেরিকায় বসবাসকারী মুসলিমদের জন্য, কারণ এখানে তারা মাইনরিটি এবং এটা এখানে নতুন ধর্ম। আর বহু মানুষ আমাদের ধর্মবিশ্বাস জানতে চায়, আর যে প্রাথমিক প্রশ্নটার উত্তর মানুষ জানতে চায় যখন তারা প্রথমবার অন্য কোনো ধর্মকে কনসিডার করতে চায়, সেটা হলো যে এই জীবনের উদ্দেশ্যটা কি, এ বিষয়ে সেই ধর্ম কোন কথা বলে, এই দুনিয়াতে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি। তো আমি যেভাবে শুরু করতে চাইছি তা হলো যে আমি একজন এথেইস্টের দৃষ্টিভঙ্গি থেকে কথা বলা শুরু করব। আমি আলোচনা করব একজন এথেইস্টের জন্য কোরআনে কোন প্রকারের উত্তর থাকতে পারে। তো এটা শুরু করার জন্য আমি 5 থেকে 10 মিনিট কথা বলবো কোন কোন বিষয়গুলোর জন্য আমি নিজে একজন এথেইস্ট হয়ে গিয়েছিলাম, কারণ আমি একটা খ্রিস্টান পরিবারে বড় হয়েছিলাম। আর তারপর আমি কথা বলবো পরবর্তী প্রায় 45টা মিনিট যে বিষয়টা নিয়ে আমি নিজে কোরআনে কি দেখেছি আর সেগুলো কিভাবে আমার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। ইটস ভেরি সিম্পল। কিন্তু আমার স্ত্রী বলেন আমি যেন সব কিছু গুছিয়ে নিই লেকচারটা দেওয়ার আগে, তা না হলে হয়তো আমি সব কিছু গুলিয়ে ফেলবো। আমার কথা বলার দক্ষতার উপরে আমার স্ত্রীর কনফিডেন্স নেই। যে কথাটা উল্লেখ করে আমি কথা বলা শুরু করতে চাই, আমার এথেইস্ট হয়ে ওঠার পেছনে আমার মায়ের কোনো ভূমিকা ছিল না। আমার মা ছিলেন একজন দারুণ ভদ্রমহিলা, বিউটিফুল লেডি। তাঁর ছিল ট্রিমেন্ডাস আত্মমর্যাদা আর আভিজাত্য। তিনি প্রতিবেশীরা তাকে ভালোবাসত। তিনি ছিলেন একজন রেজিস্টার্ড নার্স, হসপিটালে অতিরিক্ত সময় ব্যয় করতেন, সেবা প্রদান করতেন মৃত্যু পথযাত্রী রুগীদিকে। আমি যখন গভীর রাতে মাকে আনতে যেতাম, সমস্ত রুগী নয়, বহু রুগী আমাকে কাছে ডাকতেন, কথা বলতেন আর জানাতেন আমার মা কতটা একজন ভালো মানুষ। যখন তিনি মারা গেলেন, তাঁর শেষকৃত্যে বহু মানুষ, একের পর এক মানুষ আমার কাছে এসেছেন আর আমার মা ও তাঁর ভালো গুণের কথা শুনিয়েছেন। বারবার মানুষ আমাকে বলেই গিয়েছেন তোমার মা ছিলেন একজন সত্যিকারের সেন্ট, একজন খুবই ধার্মিক মহিলা, মহান মা, মহান টিচার, একজন ভদ্র মহিলা। কখনোই বদদোয়া করেননি, কখনোই শুনিনি কোনো খারাপ শব্দ তিনি সারা জীবনে বলেননি, কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করেননি, কখনো কারোর বিষয়ে খারাপ কথা বলেননি। তিনি ছিলেন এক দারুণ উদাহরণ সত্যকার অর্থে এক ধার্মিক ব্যক্তির। অন্যদিকে আমার পিতা ছিলেন একজন কঠিন মানুষ। আমার পিতা কিছু অদ্ভুত কারণে এক ভয়ানক রাগ তার মধ্যে ছিল। আমি জানি না তিনি কোথা থেকে তা পেয়েছিলেন। তিনি ছিলেন ভয়ানক হিংস্র। প্রত্যেক রাতে তিনি সেই হিংস্রতা দমানোর চেষ্টা করতেন খুবই কড়া পানীয় দিয়ে, যদিও তার এই পানীয় তাকে আরও হিংস্র করে তুলত। কারণ আমার পিতা হাসছেন আর মজা করছেন যে মুহূর্তে, তার পর মুহূর্তে হয়তো তিনি রাগে ফেটে পড়ছেন কোনো এক অপ্রত্যাশিত কারণে। আমরা বুঝতেই পারতাম না কোন জিনিসটা তাকে রাগিয়ে দিল। আর একবার যদি তিনি রেগে যেতেন তখন তিনি জঙ্গলি হয়ে উঠতেন। বাড়িতে চলত ধ্বংসযজ্ঞ। তার রাগ বাড়তেই থাকতো, বেড়েই যেত। তিনি আরও লিকার পান করতেন, আরও কয়েক ঘন্টা লড়াই করতেন, তারপর ঘুমাতে যেতেন। আর এটা ঘটতো রাতের পর রাত। তাই আমরা 4 ভাই আর আমি ছিলাম সবচেয়ে ছোট, চতুর্থ। তাই আমরা সবকটা ভাই বাস করতাম ভীত আর সন্ত্রস্ত হয়ে। কিন্তু আমি বলবো এর সবচেয়ে খারাপ বিষয়টা তা হলো দেখা আমার পিতাকে রেগুলারলি টন্ট করতে, ধমকানো আর চমকানো আমার মাকে। And it would happen day in, day out, night in, night out. আর এটা ছিল একটা কখনোই শেষ না হওয়া দুঃস্বপ্ন। বুঝলেন, এটা ততটা খারাপ নয় যখন আপনি নিজে আপনার পিতার হিংস্রতার শিকার হন। এটা সত্যিই খারাপ লাগতে পারে আপনার যখন আপনি পিতার হিংস্রতার শিকার হন, কিন্তু সত্যিকার অর্থে এটা ততটা খারাপ নয়। আক্রমণের মুহূর্তে সত্যিকার অর্থে নিজেকে বাঁচানো ছাড়া আপনি তখন আর কিছুই ভাবতে পারেন না।
যখন তিনি আপনাকে ঘুষি মারছেন, মাটিতে ফেলে লাথি মারছেন, সারা ঘর জুড়ে তাড়া করছেন, যখন তিনি আপনাকে থ্রেট করছেন, তোকে মেরে ফেলবো ব্যাড বয়, সেই মুহূর্তে পালিয়ে বাঁচা ছাড়া আর আপনি অন্য কিছুই ভাবেন না। আর যখন এটা চলে তখন হয়তো আপনি ভাবেন না এর আফটার মাথ বা ফলাফল কি হবে, অথবা তার মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া কী রকম হতে পারে। আর এসব কিছুই থেমে যাওয়ার পরে একটা এক্সকিউজও দেখাতে পারেন। হয়তো ভাববেন কোনো না কোনোভাবেই আপনি এর যোগ্য ছিলেন, হয়তো আপনি এখন কিছু করেননি, হতে পারে আপনি অতীতে কিছু অন্যায় করেছিলেন, কারণ সবাই আপনার ওপরই দোষ চাপাবে। কিন্তু এর থেকে সবচেয়ে ভয়ানক ভয় তা হলো সেই ভীতি যা আপনাকে গ্রাস করে যখন দেখেন আপনার পিতা আপনার মাকে তাড়া করেছে, কারণ সে হলো একমাত্র উৎস সেই উষ্ণতার, দয়ার, ভালোবাসার আর নিরাপত্তার, দ্যাট ইউ নো। আর যদি কেউ তা ছিনিয়ে নেয় আমার মতো এক ছোট্ট ছেলের কাছ থেকে, তবে আপনি সব কিছুই হারালেন। কিন্তু ভয়ের থেকেও যেটা অনেক বেশি খারাপ তা হলো অপরাধ বোধ, আর তা আসে আপনার কাছে একাধিক দিক থেকে। সর্বপ্রথম যে অপরাধ বোধটা আপনার দিকে ধেয়ে আসে সেটা হলো মনের মধ্যে এক বিদ্বেষের সৃষ্টি হওয়া, যেটা টার্গেট আপনার পিতা। কারণ আমাদেরকে শেখানো হয়েছে পিতামাতাকে ভালোবাসতে, শ্রদ্ধা করতে, আমাদের জন্মের সময় থেকেই তাদের সাথে থাকে এক ন্যাচারাল বন্ধন। কিন্তু যখন আপনি এরকম কিছু ঘটতে দেখেন, রাতের পর রাতের পর রাতের পর রাত একটা রাগ আপনার ভিতরে গুড়ি মেরে উঠতে থাকে, আপনাকে অপোজিট দিকে টানতে থাকে এইরকমভাবেই। আর তারপর আরও একটা অপরাধ বোধের জন্ম নেয় যখন আপনি ভাবেন আপনি হয়তো নিজেই কারণ এই রাতের ভায়োলেন্সের। হয়তো আপনি কিছু করেছেন বা বলেছেন, কিছু বোঝেননি, কারণ হয়ে গিয়েছেন। হতে পারে আপনার পিতা আপনাকে জাস্ট অপছন্দ করে, সেটাই হয়তো আপনার পিতামাতার ঝগড়ার কারণ, আর সেই কারণেই রাগ কিছুতেই কমছে না। কিন্তু সবচেয়ে ভয়ানক অপরাধ বোধটা, আর এটা অনেক অনেক বেশি খারাপ, তা হলো আপনি কিছুই করতে পারেননি আপনার মাকে আপনার পিতার আক্রমণ থেকে রক্ষা করার জন্য। কারণ যখন তিনি আপনার মাকে নিচের ঘরে আঘাত করছেন, আপনি নিজের বিছানায় ঘুষি মারছেন, আপনার চাদরের নিচে আপনি কাঁপছেন, হয়তোবা মাথায় বালিশ চাপা দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। And thus, you traded personal respect for personal safety. আর এই সব ঘটনার পর ইনসিডেন্ট আপনি তখন বুঝতে পারেন আরও অনেক বেশি স্বচ্ছভাবে। আপনি বুঝতে পারেন নিজের দুর্বলতা, আপনার নিজের অক্ষমতা, আপনার নিজের অযোগ্যতা, নিজের মূল্যহীনতা, আপনার নিজের কাপুরুষতা। আর একটা ঘৃণা আপনার ভিতরে দ্রুত বাড়তে থাকে, শুধুমাত্র সেই ব্যক্তির জন্য নয় যাকে আপনি বাবা বলেন, বরং আপনার নিজের জন্য। এক ভয়ানক ভয়ানক জিনিস যখন এক ছোট্ট ছেলেকে বেছে নিতে হয়, হয় তার মাকে কিংবা নিজেকে। এটা ভয়ানক অন্যায়। আমি খেয়াল করেছি যে আগামীকাল একটা লেকচার প্রদান করা হবে স্ত্রীদের প্রতি করা অন্যায় অবিচার নিয়ে। লেকচারটা দেবেন ডক্টর শাহিন রিজওয়ান। আশা করি আপনারা সবাই অ্যাটেন্ড করবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। যখন আমি ছোট ছিলাম আমি একটা দিবা স্বপ্ন দেখতাম আমার বাবা ছাড়া একটা জীবনের। আমি জাস্ট চাইতাম হিংস্রতা চলে যাক। আমি আর সন্ত্রস্ত ছিলাম না। আমি জানতাম একটা খারাপ স্বপ্নে আমি আটকে পড়েছি, বের হওয়ার কোনো পথ নেই। আর তাই আমি গডের কাছে প্রার্থনা করতাম এগেন অ্যান্ড এগেন অ্যান্ড এগেন অ্যান্ড এগেন, সরিয়ে দিতে আমাদের জীবন থেকে আমাদের বাবাকে। কিন্তু তিনি সবসময়ই ছিলেন। আর অতি শীঘ্রই আমার সন্দেহ হতে লাগলো, গড আছেন তো? আমি কিছুতেই বুঝতে পারতাম না ঈশ্বর কেন আমার মাকে এমন জীবন ভোর যন্ত্রণার জীবন দান করেছিলেন। কল্পনা করতে পারতাম না কোন সেই গুনাহ যা তিনি করেছিলেন। কিন্তু আমরা তার সন্তানরা কি গুনাহ করেছিলাম যে এরকম বাবা পেয়েছিলাম? আমার ততটা ম্যাচুরিটি ছিল না এরকম প্রশ্নের উত্তর খুঁজে পেতে, তাই আমার ভয় আর রাগের উদ্রেক ঘটত। আমি এতটাই ছোট ছিলাম যে বুঝতে পারতাম না কেন আমার বাবা সুযোগ পেত, আমার মাকে সহ্য করতে হতো আমার বাবার অপমান আর হিংস্রতা। আমি এতই ছোট ছিলাম যে বুঝতে পারতাম না কেন নিষ্পাপ শিশুরা ভয়ে কাঁপতো রাতের পর রাতের পর রাত তাদের বিছানায়, এই ভয়ে যে তাদের মাকে আর কালকে দেখতে পাবে না। আমি এতই ছোট ছিলাম যে বুঝতে পারতাম না কিভাবে আমার বাবা ঈশ্বরের করুণা পায় এই প্রকার হিংস্র হওয়া সত্ত্বেও। আমি শুধু দেখতাম আমার দুনিয়া শুধু চেঁচামেচি আর হিংস্রতা আর ভয়। তাই এটা আমার জন্য সহজ হয়ে গিয়েছিল ঈশ্বরের অস্তিত্বের উপর প্রশ্ন তোলা, আর আমি তা করেছিলাম খুবই অল্প বয়স থেকে। I think এমনকি আমি বলবো 60 বা 70-এর দশকের সেই অশান্তি, এটা সেই সময় যখন আমি ছিলাম একজন কিশোর, লেট 60s or early 70s। এটা শুধু বাড়িয়েছিল আমার সংশয়বাদ। যখন জন এফ কেনেডি খুন হয়ে গেলেন, অথবা মার্টিন লুথার কিং
খুন হয়ে গেলেন, যখন ভাইস প্রেসিডেন্ট অ্যাগনে তার অফিস থেকে বিতাড়িত হলেন, আর রিচার্ড নিক্সন তারপরে, যখন জাতিদাঙ্গা আমার শহরের রাস্তায় রাস্তায় শুরু হলো, আর গ্যাং ফাইটস আমাদের শহরগুলোয়, যার মধ্যে অনেকগুলোতে আমি যুক্ত ছিলাম, যখন দেখলাম উদ্ভট অনুভূতিহীন ভিয়েতনাম, এই সব কিছুই নিশ্চিত করেছিল আমার মনের সুপ্ত ধারণা, যা আমার বাবা আমাকে খুব ভালোভাবেই শিখিয়েছিলেন। তাহলে এই পৃথিবী শাসিত হয় ভয়ানক, ধ্বংসাত্মক, বিবেচনাহীন হিংস্রতার দ্বারা। আর অতি শীঘ্রই জানতে চাইলাম কেন, কেন ঈশ্বর এইরকম করলেন। প্রথমত, কেন তিনি আমাদেরকে জান্নাতে রাখলেন না আর এই সব যন্ত্রণা থেকে বাঁচালেন না? কেন তিনি ছোট ছোট বাচ্চাদিকে ভিয়েতনামে নাপাম বমের মুখোমুখি করে দিলেন, যদিও এই শাস্তি পাওয়ার মতো তারা কিছুই করেনি? কেন তিনি জাতিদাঙ্গাকে সুযোগ দেন? কেন তিনি জাতির নেতাদিকে খুন হয়ে যেতে দিলেন? কেন তিনি এই হিংস্রতা ঘটতে দেন বারবার আর বারবার সেই সমস্ত লোকেদের জন্য যাদের এসবে কোনো হাত নেই বা তাদের নিজেদের তৈরি নয়? কেন তিনি আমাদেরকে জাস্ট ফেরেস্তা করলেন না আর জান্নাতে ছেড়ে দিলেন না, যেটা তিনি পুরোপুরি করতে পারতেন? কেন তিনি আমাদেরকে গুনাহ করতে সক্ষম করলেন? কেন তিনি আমাদেরকে গুনাহতে অজ্ঞ করলেন না, যেমন তিনি ফেরেশতাদিকে করেছেন? এতটুকুই সুন্দর পৃথিবী তিনি করতে পারতেন। আমি ভাবলাম, এতটুকুই নিখুঁত পৃথিবী তিনি করতে পারবেন আমাদের অস্তিত্বের জন্য, ফর আওয়ার বিগিনিং। আমি জাস্ট এর উত্তর পাইনি। আর সমস্ত ব্যাখ্যা যা আমি পেয়েছি প্রেসড ডাক্তার লয়ারের থেকে, বুঝলেন, যে কেউ আমার সাথে কথা বলেছেন আর শিখিয়েছেন, সব কিছুই আমার কাছে কোনো অর্থ প্রকাশ করেনি। যাই হোক, আমি একজন এথিস্ট হয়ে গেলাম যখন আমি 16 বছরের। যদিও সেই সময় আমি ক্যাথলিক স্কুলে যেতাম। একটা ক্লাসে আমি নিজেকে এথিস্ট বলে ঘোষণা করলাম। একজন প্রিস্টের মুখোমুখি হতে হলো আমাকে। বিষয়বস্তু গড অ্যান্ড দ্য পারপাস অফ লাইফ। আমি আমার দৃষ্টিভঙ্গি প্রকাশ করলাম। তিনি বললেন, তুমি তো ঈশ্বরে বিশ্বাস করো না? বললাম, মনে হয় তাই। And then through my junior and senior year of high school, I got an F in religion, even though I continued to do very well on the tests. ইন এনি কেস, যখন আমার বয়স 28, মেক লং স্টোরি শর্ট, আমার কিছু বন্ধু আমাকে কোরআনের একটা কপি দিল। আর এক রাত্রে আমি ডায়মন্ড হাইটসে বসেছিলাম। আমার বাড়ি ডায়মন্ড হাইটসে, সান ফ্রান্সিসকো। আমি তখন একটা বিশ্ববিদ্যালয়ে কাজ করতাম সান ফ্রান্সিসকোতে। আমার তখন বয়স 28 কিংবা 27, আমার মনে নেই। পড়ার মতো আমার কাছে আর কিছু ছিল না, তাই আমি আমার বন্ধুর দেওয়া উপহারটা বের করলাম আর আমি তা পড়তে শুরু করলাম। আর আমি প্রথম সূরাটা দেখলাম। ওকে, আমি কোরআন খুললাম, প্রথম পাতাটা পড়লাম, অতঃপর দ্বিতীয়, আর অতি শীঘ্র দ্বিতীয় সূরার সম্ভবত 37তম আয়াত কোরআনের আমি দেখলাম মানব জাতির একটা কাহিনী। And I have to admit, I read through it very quickly. It was about 9-10 verses long. প্রথম নারী আর পুরুষের কাহিনী। আর আমি চিনতে পারলাম কিছু বর্ণনা যেগুলো একই রকম যা আমি আগে শিখেছি when I was a child। কিন্তু আমি খেয়াল করলাম যে there's something wrong, যেটা আমার কাছে মনে হচ্ছিল যে ব্যক্তি এই কোরআন লিখেছেন, আমি তখন মুসলিম ছিলাম না, তাই আমার কোনো ধারণা ছিল না তিনি কে। যিনি এই কোরআনকে লিখেছেন, স্পষ্টতই তিনি বুঝতে পারেননি এই গল্পের সত্যিকারের অর্থটা। স্পষ্টতই ডিটেলসে বর্ণনা করতে গিয়ে কনফিউজ হয়ে গেছেন। তিনি এমনকি বুঝতে পারেননি কাহিনীর উদ্দেশ্যটা। And so, আমি এটা একবার পড়লাম, তারপর আমি আবারও পড়লাম, জাস্ট লেখকের পয়েন্টটা বোঝার চেষ্টা করছিলাম। আর তারপর আমি তৃতীয়বার পড়লাম, চতুর্থবার, তারপর বুঝতে পারলাম এখানে কিছু একটা অদ্ভুত বিষয় ঘটছে। আমাকে আরও অনেক যত্ন সহকারে পড়তে হবে। আমার প্রয়োজন এই কাহিনীটা পড়া লাইন বাই লাইন, আয়াত ধরে ধরে, কারণ এটা খুব স্পষ্ট যে লেখক অন্য একটা পয়েন্ট তুলে ধরার চেষ্টা করছেন। আমি নিশ্চিত ছিলাম না এটা ঠিক কি, কিন্তু নিশ্চিত রূপে তিনি একাধিক অর্থ রেখেছেন প্রায় প্রত্যেকটা শব্দে। আর আমি ভাবলাম লেখকের নিশ্চয়ই ছিল একটা অনেক পরিমাণে বুদ্ধি। তাই আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়ে যেতে আমার অভিজ্ঞতার মধ্য দিয়ে যত দ্রুত সম্ভব। তাই আমি পড়লাম দ্বিতীয় 30th verse of the second surah, Surah Al-Baqarah. আর এটা এভাবে শুরু হচ্ছে, স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি প্রেরণ করব। আরবি শব্দটা হলো খলিফা, অর্থাৎ প্রতিনিধি, এমিসারি অফ মাইন্ড। আমি দুনিয়াতে প্রেরণ করব আমার এক প্রতিনিধি। আর তারা বলল, ফেরেশতারা বলল, আপনি দুনিয়াতে এমন কাউকে পাঠাবেন যারা দুনিয়াতে দুর্নীতি আর রক্তপাত ঘটাবে, যখন আমরা আপনার প্রশংসা করি অ্যান্ড গ্লোরিফাই ইয়োর হোলিনেস। তখন গড বললেন, নিশ্চয়ই আমি সেটা জানি যা তোমরা জানো না। আর সেটাই ছিল সেই আয়াত, সেই আয়াত যা আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। এটাই আমাকে বাধ্য করেছিল এই কাহিনীটা বারবার পড়তে, এগেন অ্যান্ড এগেন। দেখুন কাহিনীটা কিভাবে শুরু হচ্ছে। Behold, your Lord said to the angels, I am going to place a representative of mine on earth, a vicegerent of mine, an emissary, one who acts on my behalf. আমি ভাবলাম ঘটনা তো এরকম হওয়ার কথা নয়।
আপনি তো মানুষকে দুনিয়াতে কোনো পজিটিভ রোল দিয়ে পাঠাচ্ছেন না, কোনো মর্যাদাপূর্ণ দপ্তর দিয়ে। তিনি মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা অপরাধের শাস্তি স্বরূপ। স্পষ্টতই লেখক আসল পয়েন্টটাই ধরতে পারেননি, কিন্তু তবুও ইটস অ্যান অ্যামেজিং লাইন। আর তারপর আমি পরের লাইনটা দেখলাম, তাতে বলা হচ্ছে, আর ফেরেশতারা বলল, আপনি এমন কাউকে প্রেরণ করবেন যে দুর্নীতি ছড়াবে আর রক্তপাত ঘটাবে। হোয়াইল উই সেলিব্রেট ইউর প্রেজেস অ্যান্ড গ্লোরিফাই ইউ। আমি সেটা আবারও দেখলাম, আর এটাকে বিশ্বাস করতে পারছিলাম না। They said, will you place her in one who will spread corruption and shed blood, while we, the angels, celebrate your praises and glorify you? আমি লাইনটা আবারও দেখলাম আর ভাবলাম, এক্স্যাক্টলি ঠিক এটাই তো আমার প্রশ্ন। কেন আপনি সৃষ্টি করলেন এই জীবটাকে? ধরে নেওয়া হচ্ছে কিছু পজিটিভ ভূমিকার জন্য, যখন সে করতে সক্ষম এরকম ভয়ানক খারাপ কাজ, যারা দুর্নীতি ছড়াবে আর রক্তপাত ঘটাবে। কেন আপনি সৃষ্টি করলেন এই হিংস্র ধ্বংসাত্মক জীব, যখন আপনি সৃষ্টি করতে পারেন ফেরেশতা? অ্যাজ দ্য এঞ্জেলস ক্লিয়ারলি সে, যখন আমরা ফেরেশতারা সেলিব্রেট ইউর প্রেজেস অ্যান্ড গ্লোরিফাই ইউ, তারা তুলে ধরছে সেই মৌলিক প্রশ্নগুলোর মধ্যে একটা, ইন দ্য এন্টায়ার হিস্ট্রি অফ রিলিজিয়ন। কেন আপনি সৃষ্টি করলেন এই মানুষ, পুরোপুরি ভ্রমপ্রবণ এক প্রাণী, এমন এক সৃষ্টি যারা ঈশ্বরের বিরুদ্ধেই বিদ্রোহ করবে, যারা করতে পারে এরকম ভয়ানক ভুল কাজ, এমন বদঅভ্যাস যা পৃথিবীর অন্য কোনো প্রাণীর নেই, যখন আপনি করতে পারেন ফেরেশতা? দেখে মনে হচ্ছে এই প্রশ্নটা করা হচ্ছে জান্নাতে। এটা যেন এরকম বলা, দেখুন কেন আপনি তাকে ফেরেশতা করছেন না আর তাকে আমাদের সাথেই জান্নাতে রাখছেন না? যদি তাকে ফেরেশতা করতেন আর জান্নাতে ঘুরে বেড়াতো, দারুণ হতো। কেন আপনি আমাকে দুনিয়ায় পাঠালেন? আপনার থেকে সে অনেক দূরে চলে গেল, যেখানে সে তার প্রকাশ ঘটাবে সবচেয়ে খারাপ ক্রিমিনাল মানসিকতার, একদম আউট। নিজেকে সে স্বাধীন ভাবতে থাকবে, আপনার থেকে দূরে, আপনি যা চান তা করবে না। যখন আপনি তাকে ফেরেশতা করতে পারতেন আর তাকে জান্নাতে রেখে নিখুঁতভাবে আপনার অনুগত করতে পারতেন। আমি এই প্রশ্নটা দেখলাম আর বললাম, এটা তো আমার প্রশ্ন। আমি নই, এমনকি আমি নই প্রথম ব্যক্তি ইন দ্য স্টোরি অফ ম্যানকাইন্ড। আমার আগেও বহু ছিল, আমিও দেখলাম আমার প্রশ্ন এই সেই প্রশ্ন। আর সবকিছুই যা আমি ভেবেছি, সবকিছুই যা আমার অভিজ্ঞতা হয়েছে, সবকিছুই যা আমি জানি, সেগুলো রয়েছে এই প্রশ্নতে। এটা যেন সেই লেখক আমার জীবনটা নিয়েছেন আর তুলে ধরেছেন এক্স্যাক্টলি সেই প্রশ্নটা, যেন আমাকে অপদস্থ করতে, আমাকে প্রভোগ করতে, আমাকে রাগিয়ে দিতে। কেন মানুষের সৃষ্টি সবচেয়ে ধ্বংসাত্মক আর ভুলপ্রবণ প্রাণী, যখন আপনি করতে পারতেন ফেরেশতা? আর তারপর দেখুন উত্তরটা। আর তিনি বললেন, ঈশ্বর বললেন, নিশ্চয়ই আমি জানি যা তোমরা জানো না। যেমন আধুনিক পলিটিক্সে আপনি বলেন, আই নো এক্স্যাক্টলি হোয়াট আই এম ডুইং। তাই আমি ভাবলাম, কি আপনি জানেন যা আমরা জানি না? আপনি সঠিকভাবেই জানেন আপনি কি করছেন? ও প্লিজ বলুন, আমাকে বলুন আপনি ঠিক কি করছেন। আমি 28 বছরের যুবক, আমি এখনো তা বুঝতে পারিনি। আর এখনো আমার অনেক পরিস্থিতি আছে যেগুলোর মুখোমুখি আমাকে এখনো হতে হয়, দ্যাট আর কানেক্টেড টু দিস কোশ্চেন। আপনি এত সহজে এড়িয়ে যেতে পারেন না। প্লিজ টেল মি, ইউ নো এক্স্যাক্টলি হোয়াট ইউ ডুইং। আমি যা পেয়েছি তারপরে তো নয়, আপনি আমাকে এরকম করেছেন, তারপরে তো বলতে হবে কেন। আর তারপর আমি বুঝতে পারলাম আমি ঈশ্বরের সাথেই বিতর্ক করছি, যাকে আমি বিশ্বাসই করি না। আর এটা বেশ কয়েকবার ঘটেছে যখন আমি কোরআন পড়ছিলাম। মাঝে মাঝে আমি তো এমন খুবই উত্তেজিত হয়ে যেতাম যা আমি পড়তাম, আর বিতর্ক শুরু করতাম এই কণ্ঠস্বরের সাথে, যেটা আমার সামনে পাঠ করছে, যেটা আমাকে আহ্বান করছে। তাই আমি দ্বিতীয় আয়াতে গেলাম আর দেখলাম যদিও তার প্রশ্নটাকে বাতিল করছে না, বরং অল্প স্বল্প উত্তর দিচ্ছে। আর পরের আয়াতটা বলছে, আর তিনি আদমকে শেখালেন, ঈশ্বর আদমকে শেখালেন নামসমূহ সমস্ত জিনিসের, আর তিনি সেগুলোকে ফেরেশতাদের সামনে রাখলেন আর বললেন, আমাকে এগুলোর নাম বলো যদি তোমরা সঠিক হও। এই আয়াতটা স্পষ্টভাবে আগেরটার সাথে সম্পর্কিত। দেখুন এটা কি বলছে। আর আমি আমার ব্যাকগ্রাউন্ড থেকে আমার মনে পড়লো আদম জিনিসের নাম বলছেন, কিন্তু সেটা তো কোনো উত্তরের সাথে সম্পর্কিত ছিল না, কোনো দার্শনিক প্রশ্নের। কিন্তু এখানে দেখুন তিনি কি বলছেন, তিনি আদমকে শেখালেন সমস্ত জিনিসের নাম। এই আয়াতগুলো খুব কেয়ারফুলি পড়তে হবে, কারণ এগুলো অর্থ আর সিম্বলজিমে পূর্ণ হয়ে আছে। আর তিনি আদমকে শেখালেন সমস্ত জিনিসের নাম। তাই এখানে আমরা দেখছি আদম হলেন শুধুমাত্র এমন প্রাণী নন যিনি জানেন কি করে সবকিছুর নাম বলতে হয়, গিফটেড উইথ ল্যাঙ্গুয়েজ। সে এমন প্রাণী যে শিক্ষা গ্রহণ করে, আর ঈশ্বর তাকে শেখাচ্ছেন। ঠিক এখানে, ঠিক এই আয়াতে আর পরবর্তী আয়াতগুলোতে আরো স্পষ্ট হয়ে যায়, সবচেয়ে প্রথম যে জিনিস যেটার উপর কোরআন এখানে জোর দিচ্ছে তা হলো মানুষের বোধ শক্তি। মানুষ একটা লার্নিং ক্রিয়েচার।
তাকে শেখানো হচ্ছে। তাকে কি শেখানো হলো? তাকে দেওয়া হলো মহান বৌদ্ধিক উপহারগুলোর মধ্যে একটা। ফেরেশতাদের উত্তরে বলা হলো ল্যাঙ্গুয়েজ উপহার। কারণ ভাষার মাধ্যমে মানুষ শুধু শিখতেই পারে না, মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে শুধুমাত্র তার অভিজ্ঞতার মাধ্যমে নয়, সে অন্য মানুষের অভিজ্ঞতা থেকেও শিখতে পারে এমন এক সময় ও স্থানের যা শত শত হাজার হাজার মাইলস আর বছরের দূরে। আর যাতে করে আমাদের সমস্ত জ্ঞান সমবেত হতে পারে। প্রত্যেক প্রজন্ম শেখে তার আগের প্রজন্ম থেকে। আজ আমি আমার অফিসে বসে যেটা শিখছি তা হয়তো এমন এক ব্যক্তির কথা যে 2000 বছর আগে ছিল। তাই আমরা সবাই অবদান রেখে যাচ্ছি আমাদের সংঘবদ্ধ শিক্ষা আর জ্ঞানে। তাই আমরা পরে কোরআনে দেখব যেখানে কোরআন এটাকে জোর দিচ্ছে বারবার আর বারবার। যেমন একটা আয়াত বলছে, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। Created a man out of a tiny creature that clings. Read, it commands the reader. For your Lord is most bountiful. কেন তিনি প্রাচুর্যপূর্ণ? কোন মহান উপহার তিনি দিয়েছেন? কারণ তিনি মানুষকে কলমের ব্যবহার শিখিয়েছেন, আর এরই মাধ্যমে তিনি তাকে শিখিয়েছেন। তা না হলে তারা জানতে পারতো না। And time again, কোরআন মানুষকে আহ্বান করছে তার নিজের বৌদ্ধিক দক্ষতা ব্যবহার করতে, আর শপথ করছে তার বৌদ্ধিক দক্ষতার আর আর তা ব্যবহার করতে সঠিকভাবে। কারণ তা মৌলিক ভূমিকা রাখে তাকে সত্যের পথ দেখাতে, গাইডস হিম টু ট্রুথ। আমি কোনো ধর্মীয় গ্রন্থ দেখিনি যা এতটা জোর দেয় আমাদের বৌদ্ধিক দক্ষতার সঠিক ব্যবহারের ওপরে, আর তা যুক্তির অস্ত্রে সজ্জিত করতে, আর আমাদেরকে সাহায্য করে ঈমান আনতে। আর তিনি আদমকে শেখালেন সমস্ত জিনিসের নাম, আর তারপর সেগুলোকে ফেরেশতাদের সামনে ডাকলেন, আমাকে এদের নাম বলো যদি তোমরা সঠিক হও। okay, you have this natural question about this creation of mankind. Here, this mankind is this a human being, this human creature is a learning creature. He has many intellectual gifts. Here, I'm going to place these things before you. Tell me their names if you are right about man. ফেরেশতারা কি বলেছিল? পরের আয়াতে তারা বলছে, সমস্ত প্রশংসা আপনার, আমাদের কোনো জ্ঞান নেই, আপনি যা শিখিয়েছেন তা ছাড়া, আপনিই সব কিছু জানেন, সর্বজ্ঞানী। তারা বলল এই টাস্কটা, এই বৌদ্ধিক পরীক্ষাটা তাদের ক্ষমতার বাইরে। দেখুন তারা কিসে জোর দিচ্ছে, আমাদের কোনো জ্ঞান নেই। এর উত্তরে জ্ঞানের প্রয়োজন, এতে বুদ্ধির প্রয়োজন, যেটা তাদের নেই। সত্যই আপনি যিনি সবকিছু জানেন, সর্বজ্ঞানী, আপনি সমস্ত জ্ঞানের উৎস, আপনি সবকিছু জানেন, সর্বজ্ঞানী। আপনার আছে নলেজ, আপনার আছে উইজডম। এখানে এমন নলেজ ও উইজডমের প্রয়োজন যা আমাদের সীমার বাইরে। আর তাই পরের আয়াতে আপনি দেখবেন, আর তিনি বললেন, ও আদম তাদেরকে বলো এগুলোর নাম। আর যখন তিনি সেগুলোর নাম বলে দিলেন, দেখে মনে হলো এটা যেন তার জন্য কিছুই নয়। মানুষের যেন আছে এক ব্যাপক দক্ষতা। আর যখন তিনি সেগুলোর নাম বলে দিলেন, এটা যেন তার জন্য একটা তুচ্ছ ব্যাপার। তিনি সেগুলোর নাম বললেন, ও আদম তাদেরকে এগুলোর নাম বলে দাও। আর যখন তিনি তা বলে দিলেন, গড বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আসমান ও জমিনের সমস্ত অদৃশ্যের আমি জ্ঞান রাখি, আর আমি জানি তোমরা যা প্রকাশ করো আর যা গোপন রাখো। এটা তো স্পষ্টভাবেই ফেরেশতাদের প্রশ্নের দিকে যাচ্ছে। হ্যাঁ, তোমাদের আছে একটা স্বাভাবিক দুশ্চিন্তা মানব জাতির সৃষ্টি নিয়ে। হ্যাঁ ঠিক আছে, তারা খারাপ কাজ করতে পারে, কিন্তু তাকিয়ে দেখো এর কি ট্রিমেন্ডাস বুদ্ধি। এই দিকটা তোমরা খেয়াল করোনি, তোমরা বিবেচনায় আনোনি। আর এই আয়াতগুলোর এটাই স্পষ্ট মূল কথা। এমনকি যদিও আমি মনে করেছিলাম লেখক ঠিকঠাক বুঝলেন, যেন আমি মনে করেছিলাম বুঝলেন, তিনি গল্পটাকে ভুল বুঝেছিলেন। তিনি নিয়েছেন মানব জাতির মহান কাহিনীগুলোর মধ্যে একটা, ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল গ্রেটেস্ট স্টোরিজ ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড, আর সেটাকে একটা রূপ দিচ্ছেন, ব্যবহার করছেন, তাকে মাধ্যম করছেন সম্পূর্ণ আসল বার্তার। আর গড বললেন, আমি কি তোমাদেরকে বলিনি আসমান সমূহ জমিনে অদৃশ্যের জ্ঞান আমি রাখি, আর আমি তা জানি যা তোমরা প্রকাশ করো আর যা কিছু গোপন করো। অন্য কথায়, আমি কি তোমাদেরকে বলিনি আমি জানি আমি কি করছি? আর ঠিক তারপরে, আমি কি তোমাদেরকে বলিনি যে আমি তা জানি যা তোমরা প্রকাশ করো আর গোপন করো? এটাকে দেখুন, কোন প্রশ্নটা, কি তারা প্রকাশ করে আর কি তারা গোপন করে? কোন প্রশ্নটা তারা প্রকাশ করে আর গোপন করে? আমি এক মিনিট ভাবলাম, ও এটা তো স্পষ্ট। কোন প্রশ্নটা তারা প্রকাশ করে? জাস্ট গো ব্যাক অ্যান্ড লুক অ্যাট দ্য কোশ্চেন। এটা প্রকাশ করছে এই পাপী, অর্থাৎ মানুষের গুনাহ করার প্রবণতা। তার মানে এটা স্পষ্ট, তাই না? কেন এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন? You're starting to scare me. You're all looking very serious. Am I losing you?
Wow. Okay. So, they revealed the sinister and evil propensities of man. কিন্তু প্রশ্নটা ঠিক কি গোপন করছে? আপনাকে যা করতে হবে তা কিছুক্ষণ ভাবতে হবে। মানুষ জাতি খারাপ হতে পারে, সে অনেক ভুল করতে পারে, সে অশান্তি সৃষ্টি করতে পারে, কিন্তু তারা ঠিক এর বিপরীত করতে পারে। তারা যেমন খারাপ কাজ করতে পারে, তারা তেমন ভালো কাজও করতে পারে। তারা যেমন করতে পারে ভয়ানক হিংস্রতা, তারা তেমন হতে পারে অতীব সহানুভূতিশীল। তারা বাছাই করতে পারে মিথ্যার জীবনযাপন, তারা তেমন জীবন বেছে নিতে পারে মহান সত্যের। তারা হতে পারে ভয়ানক কুৎসিত, তারা হতে পারে অতীব সুন্দর। আর আমি আমার জীবনের সেই মুহূর্ত পর্যন্ত আমি হলাম সেই ফেরেশতাদের মতো যারা দেখেছিল মুদ্রার শুধু একটা দিক। সেই প্রথমবার আমি যখন আয়াতটা পড়লাম, বিশ্বাস করুন আর না করুন, এটা আমার চোখ খুলে দিয়েছিল। আমি ছিলাম সবসময় অন্ধকারাচ্ছন্ন মানুষের অশুভ সক্ষমতার দ্বারা। আমি যখন এই আয়াতটা পড়লাম, আমি বুঝতে পারলাম যে আমার কাছে তো একটা বড় উদাহরণ আছে, আর তিনি আমার নিজের মা। আমি বুঝতে পারলাম যে আমি মুদ্রার একটা দিক দেখে অন্ধ হয়েছিলাম। তাই আমরা পরের আয়াতে যাই। তাই আমরা ফেরেশতাদেরকে বললাম, আদমকে সেজদা করো, আর তারা সেজদা করলো, কিন্তু ইবলিস তা করলো না। ইবলিস শয়তানদের পিতা, শায়াতিন, শয়তানি সত্তা, ফোর্সেস, ক্রিয়েচার, এক্সিস্টেন্স। সে অস্বীকার করলো কারণ সে ছিল অহংকারী, বিদ্রোহ করলো, ঈমান ত্যাগ করলো। ইন্টারেস্টিং স্টেটমেন্ট। শোনো, তিনি ফেরেশতাদেরকে বললেন, আদমকে সেজদা করো, আর তারা সেজদা করলো। সেজদা করা দুটো জিনিসের রূপক হতে পারে। সেজদা করা রূপক হতে পারে সুপিরিয়রিটির, শ্রেষ্ঠত্ব, অথবা পোটেন্সিয়াল সুপিরিয়রিটি, এক সত্তার অন্য সত্তার উপরে, তাই তারা তাকে সেজদা করে। সেজদা করার আরো অর্থ হতে পারে যে তারা সেবা করে সেই সত্তাকে ইন সাম রেসপেক্ট। অবশ্যই কোরআন বলে সমস্ত কিছু ঈশ্বরের দাসত্ব করে, অল ক্রিয়েটেড বিংস অফ গড, কিন্তু দেখে মনে হচ্ছে এটা ইঙ্গিত করছে, আর কোরআনের বাকি অংশ এটা স্পষ্ট করে যে এই ফেরেশতারা, দিস অ্যাঞ্জেলিক এন্টিটিজ, কাজ করবে মানব জাতির উন্নতির জন্য। আমরা পরে দেখব যে শয়তানি অস্তিত্বগুলো কাজ করে যায় উন্নতির জন্য মানব জাতির। দুটো শক্তি, অ্যাঞ্জেলিক অ্যান্ড সাইটানিক, কাজ করে যাবে মানব জাতির উন্নতির জন্য। কারণ একজন মানুষের সামনে তুলে ধরবে সবচেয়ে উত্তম কাজ করার অপশন, আর অন্যটা একই সাথে চেষ্টা করবে মানুষকে প্রভাবিত করতে তার বিপরীত দিকে। মানুষ জাতি হবে নৈতিক জীব, আমাদেরকে নিতে হবে নৈতিক ডিসিশন, আর এই নৈতিক ডিসিশনের দ্বারাই তারা উন্নতি করবে আধ্যাত্মিকভাবে আর নৈতিকতার দিকে মানুষ হিসাবে, আর সেটাই তাদেরকে নিয়ে যাবে পরবর্তী জীবনে। আর অন্যদিকে শয়তান, শয়তানি শক্তিগুলো প্রভাবিত করবে সেই নৈতিক সিদ্ধান্তগুলো যা তারা নেয়। এই দুই শক্তি বৃদ্ধি করবে মানুষের সচেতনতা, ন্যায্য আর অন্যায্য চয়েস যা তারা করবে। আর সেই সত্তা, আত্মা, দ্য নফস যা তারা আরবিতে বলে, তাকেই শেষ পর্যন্ত বাছাই করতে হবে ভালো আর খারাপের মধ্যে। আর এই বাছাই, এই পরীক্ষা আসবে এগেন অ্যান্ড এগেন। হয় মানব জাতির উন্নতি হবে অথবা পতন। আর এই পরীক্ষা আসবে এগেন অ্যান্ড এগেন, তাকে সাহায্য করতে তার আধ্যাত্মিক উন্নতির জন্য, আবার তাকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু এই চয়েসটা আলটিমেটলি আমাদেরই। কিন্তু আমি বেশি এগিয়ে যাচ্ছি। তাই আমরা ফেরেশতাদেরকে বললাম, আদমকে সেজদা করো, আর তারা সেজদা করলো। কিন্তু ইবলিস তা করেনি। ইবলিস হলো শয়তান, বিদ্রোহী শক্তি, দ্য ইভিল প্রম্পটার, যে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়। সে ময়দানে উপস্থিত হলো। শয়তানের ইন্ট্রোডাকশন আসলে খারাপের শুরু। ইভিল, দ্য ইভিল ইনফ্লুয়েন্সেস অন হিউম্যান বিইং। আর দেখুন কেন ইবলিস সেজদা করলো না। সে প্রত্যাখ্যান করলো কারণ সে ছিল অহংকারী। আর আমরা প্রায় শুনি যে সমস্ত পাপের মূল কথাটা কি, আর তা হলো সবসময় টাকা, লোভ ইত্যাদি। এখানে কোরআন বলছে যে, মনে হচ্ছে যেন বলছে সমস্ত পাপের মূল দুনিয়াবি কোনো জিনিস নয়। ইটস নট অলওয়েজ মানি, নট অলওয়েজ গ্রিড। দ্য হার্ট অফ ইভিল হলো অহংকার, নিজেকে রাখা আর সবার থেকে উপরে, নিজেকে দেওয়া বিশেষ অগ্রাধিকার আর অপরের অধিকারকে অবহেলা করে। অহংকার, গোয়ার্তুমি আর হিংসা ইভিলের প্রকার। এগুলো তাদের থেকে যারা হেদায়েত প্রত্যাখ্যান করে। আমি এই আয়াতটা দেখলাম আর ভাবলাম, ওকে, আমি বুঝতে পারছি কেন আপনি ফেরেশতা তৈরি করেছেন মানুষকে ইনফ্লুয়েন্স করতে পজিটিভ দিকে, কিন্তু কেন এই কাহিনীতে এখন আপনি শয়তানকে ইন্ট্রোডিউস করছেন? কোন প্রকারের ভূমিকা শয়তান রাখবে? অ্যান্ড দেন অফকোর্স আপনি এক মিনিট ভাবলেই বলবেন, ও ইয়েস,
এই কাহিনী আমাদেরকে বলছে একদিকে যেমন আমাদের এই উত্তম কাজ করার উৎসাহ একদিক থেকে আসছে, আর অপরদিকে আমাদের আছে এই শয়তানি উৎসাহ যা আসছে অন্য দিক থেকে। অন্য কথায় কোরআন আমাদেরকে বলছে যে মানুষ হলো শুধুমাত্র একটা লার্নিং ক্রিয়েচার নয়, আর নৈতিক জীবও। তার আছে বোধ, ঠিক আর ভুলের। আর গড এই দুটোকেই দিয়েছেন, অ্যালাউ করেছেন এই দুই শক্তিকে মানুষের কাছে আসতে। মানুষ শুধুমাত্র বুদ্ধিমান প্রাণী নয়, আবার নৈতিক জীবও। দেখুন, কোরআন বুঝে ওঠার জন্য খুব একটা কঠিন নয়। পাঠ করতে গিয়ে আমি দেখতে পেলাম তিনি যা কিছু বলছেন তার অনেক কিছুই তো আমরা ফলো করছি। আমি নিশ্চিত অডিয়েন্সের বেশিরভাগ মানুষ এই বিষয়টা জানেন। Okay. তাই আমরা দেখতে পেলাম মানুষ শুধুমাত্র লার্নিং ক্রিয়েচারই নয়, বরং একই সাথে সে এক নৈতিক সত্তাও। কোরআনে আরও একটা আয়াত আছে যেখানে বলা হচ্ছে যে মানুষকে ওয়াসওয়াসা দেওয়া হয় অথবা অন্তরে কিছু ঢালা হয়। নৈতিকতা, অনৈতিকতা আর আল্লাহ সচেতনতা, এই দুটোই আমাদের উপর প্রভাব বিস্তার করতে থাকে। আর গড এটাকে অ্যালাউ করতে থাকেন। তিনি আমাদেরকে এই দুটো প্রভাবের সামনে দাঁড় করিয়ে দেন। আর তারপর সেই আয়াতটা বলছে সেই ব্যক্তি সফল যে নিজের আত্মার উন্নতি ঘটায়, Causes his soul, his self, his real self to grow. And truly he is lost who stunts it, who disallows, who destroys his personal growth. So mankind is not only an intellectual being, but a moral being. আর আমরা বললাম পরের আয়াতে, ও আদম, জান্নাতে বসবাস করো তুমি আর তোমার স্ত্রী, আর খাও সেখানে স্বাধীনভাবে যা তোমরা চাও। ইট ফ্রিলি দেয়ার অফ হোয়াট ইউ উইশ, কিন্তু নিকটবর্তী হয়েও না এই কাজটার, তবে তোমরা হবে গুনাহগারদের অন্তর্ভুক্ত। আমি এই আয়াতটা দেখলাম আর ভাবলাম, বুঝলেন, অবাক হচ্ছিলাম যে লেখক আবার সেই পুরাতন কাহিনীতে ফিরে যাচ্ছেন। এগেন ইজ কনফিউজড। আমরা বললাম আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বাস করো, যা চাও তাই ভক্ষণ করো, কিন্তু নিকটবর্তী হয়েও না এই গাছটার, তাহলে সীমা লঙ্ঘনকারীদের দলভুক্ত হয়ে যাবে। ভাবলাম আবার সেই পুরাতন কাহিনীতে ফিরে যাওয়া হচ্ছে। মানুষের পাপ, মানুষের পাপের শাস্তি, দুনিয়াবী জীবন। সম্ভবত লেখক পিছিয়ে পড়ছেন, কারণ আইডিয়াটা ভালো ছিল কিন্তু এখন পিছিয়ে আসছেন চিরাচরিত কাহিনীর দিকে। হতে পারে তিনি ঠিক করতে পারছেন না এই কাহিনীটা কি বলতে চাইছে। এই আয়াতের মধ্যে বেশ কয়েকটি বিষয় রয়েছে। আসলে এখানকার প্রত্যেকটা আয়াতেই এমন কিছু রয়েছে, তাহলে যে এই গোটা প্যাসেজটাতে এমন কিছু বিষয় রয়েছে যে আপনি কখনোই এক্সপেক্ট করেন না। আমি নোটিস করলাম যে এই কাহিনীতে কোরআনের একটা দারুণ স্টাইল আছে বিষয়বস্তুকে অন্তর্নিহিত রাখা। কারণ এটা বলছে And said to Adam, dwell you and your spouse in the garden, and eat freely thereof what you wish, to Adam and his spouse. But come not near this tree, for you will be among the wrongdoers. আমি বলতে চাইছি গডের এখানে এমন কোনো অনুভূতি নেই যা বিপদ ঘটাতে পারে মানুষের এই গাছ থেকে খাওয়া। এই কাহিনীতে আমি এমন কিছুই পাচ্ছি না। বুঝলেন, গড সম্ভাব্য সমস্যার জন্য নার্ভাস হয়ে আছেন, যে সেই সম্ভাবনার কারণে তিনি হুমকির মুখে, যে তিনি এ বিষয়ে উদ্বিগ্ন। যে গাছটাকে তিনি বাজলেন, এমনভাবে গাছটাকে বাজলেন যেন যে কোনো একটা গাছ। এই গাছের স্পেশাল কিছুই নেই। নিকটবর্তী হয়েও না এই গাছটা, তাহলে তোমরা হবে গুনাহগারদের অন্তর্ভুক্ত। শয়তান পরে তার কাছে এলো আর বলল যে গাছটার অনন্ত জীবন আছে, এমন রাজত্ব যা কখনোই ধ্বংস হয় না। It's that to be a complete falsehood in his part. Nothing special about the tree. It's just a tree. গড মোটেই নার্ভাস নন কোনো কিছুর সম্ভাবনায়। সেরকম কিছু হলে তিনি ফেরেশতা দিয়ে গাছটাকে তো প্রোটেক্ট করতেন, যাতে করে মানুষের কাছাকাছি যেতেই না পারে। আসলে আমি অন্য কিছু বলছি না, আমি তুলে ধরছি কাহিনীর একটা অন্য দিক, সেটাও খুব সুন্দরভাবে বলা হয়েছে। তাহলে তো গাছটাকে পাহারা দিতে হতো কেন? কারণ যদি তারা তা থেকে খায়, তারা হয়ে যাবে গার্ডস আমাদের মতো। এই মানুষ যার ইতিমধ্যেই আছে বিদ্রোহী প্রকৃতি, ভাবতে পারেন যদি সেই গাছ থেকে খেয়ে নেয়। Can't let him get near that tree. কিন্তু এখানে জাস্ট শান্তভাবে বললেন, বুঝলে, যদি তোমরা তা করো তোমরা হবে গুনাহগারদের দলভুক্ত। গড নিজেকে নিয়ে চিন্তিত নন, জাস্ট মানুষকে সাবধান করছেন, মেক্স ইট ক্লিয়ার, যদি তোমরা তা করো এটা তোমাদের জন্য খারাপ। Again, the whole tenor of all these verses that you read through it is, গড এক্স্যাক্টলি জানেন তিনি কি করছেন। okay, next verse. কিন্তু শয়তান তাদের পদস্খলনের কারণ হলো, আর তাদেরকে সেখান থেকে বিতাড়িত করলো যে মর্যাদায় তারা ছিল। তখন আমরা বললাম তোমরা সবাই নেমে যাও, তোমাদের মধ্যে কিছু একে অপরের শত্রু হবে, আর পৃথিবী হবে তোমাদের বাসস্থান, আর কিছু দিনের জন্য রসদ। তিনি কি বললেন? বুঝলেন, আমি আশা করছিলাম রাগ, অ্যাঙ্গার, দ্য ভায়োলেন্স, হিংসা। আমি তো এটাই আশা করছিলাম। ওকে, গাছ থেকে খেয়েছে, কোথায় রাগ, কোথায় ভায়োলেন্স? I'm going to punish you now. You're going to sweat on earth.
and you're going to suffer, and you're going to stub your toe, and you're going to work, and you're going to labor, and you're going to die there for what you did. And where's the woman? Right? And the woman, right? She's the one who's going to suffer the most, right? She'll have to suffer labor pains and monthly cycles, right? And bleeding and crying out when her children come into the world. She'll scream out. And worst of all, the greatest humiliation, the man will rule over her. When he's obviously her intellectual inferior because she and the angels she and Satan seduced him, and he just bumbled along and didn't commit a wrong deed. মজা করে বিষয়টা হালকা করে দেওয়া যাবে না, কিন্তু এই কাহিনীটা স্পষ্টতই ভিন্ন। বুঝলেন? কোনো হুমকি নেই। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট তিনি জাস্ট বলছে, ও আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বাস করো, আর যা চাও তাই ভক্ষণ করো, কিন্তু এই গাছটার কাছে এসো না, তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের দলভুক্ত হয়ে যাবে। তারপর তারা ভুলটা করলো, শয়তান তাদের পদস্খলনের কারণ হলো, আর যেখানে তারা ছিল সেখান থেকে বের করে দিল। আর আমরা বললাম তোমরা সবাই নেমে যাও, তোমরা পরস্পরের শত্রু, একে অপরের উপদেষ্টা, আর পৃথিবী হবে কিছু কালের জন্য তোমাদের বসবাস ও জীবিকার স্থান। এখানেও তো পরাজয়ের কোনো চিহ্ন আমি দেখতে পাচ্ছি না। এটাকে আবারও দেখুন, পৃথিবী হবে বাসস্থান আর রসদ কিছুদিনের জন্য। এ কথা হতে পারে না এরকম কোনো গডের যিনি পরাজিত। বুঝলেন? রিয়েলি এক্সট্রিমলি আপসেট। পৃথিবী হবে তোমাদের বাসস্থান আর রসদ কিছুদিনের জন্য। আজ যখন আমি একটা হোটেলে ঢুকলাম, তখন তারা বলল, এখানে যে হোটেলটা আছে, আমি নামটা ভুলে গেলাম, যে হোটেলটায় কন্টিনেন্টাল ব্রেকফাস্ট পাওয়া যায়, আর তারা বলল আপনার রুম নাম্বার হলো 111, আর সকালে কন্টিনেন্টাল ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। আমি বললাম না, আমার মনে হয়নি তারা আমার উপর রেগে আছে, আমার জাস্ট মনে হলো তারা বলল এখানে ঘুমান আর সকালবেলায় এই রসদ পাবেন, আর বললাম ও থ্যাংক ইউ। কিন্তু এই আয়াতে অন্য একটা বিষয় খেয়াল করলাম, যখন আপনি এই আয়াতগুলো প্রথমবার পড়বেন, হয়তো আমি খুব বোকা, অনেক মানুষই মনে করেন যে আমি একটা নির্বোধ, কিন্তু যখন এই আয়াতগুলো আপনি প্রথমবার পড়বেন, এখানে এত কিছু আছে যেগুলো আপনার মনোযোগ আকর্ষণ করে। শয়তান তাদের পদস্খলনের কারণ হলো, আমার মনে পড়লো এই আয়াতের এই শব্দগুলো তো আমি আগে খেয়াল করিনি। শয়তান caused them to sleep, সবচেয়ে বড় পাপ মানব জাতির ইতিহাসে, আর এটাকে বলা হচ্ছে একটা পদস্খলন। বুঝলেন? আমার সংস্কৃতিতে স্লিপ মানে হলো মুহূর্তের জন্য, সেকেন্ডের ভগ্নাংশের জন্য জাস্ট খেয়াল না করা। ইটস নট এ বিগ ডিল। আঙ্কেল বব আমাকে প্রায়ই বলতেন যে আই এম সরি, 5 মিনিট দেরি হয়ে গেল, খেয়াল করিনি। আসল কথা হলো এটা কোনো বড় ঘটনা নয়, ইটস এ স্লিপ। যখন আমরা ছোটখাটো ভুল করি এ কথা বলেই থাকি। I slipped up. Don't worry about it. Never happen again. A slip? I said. মুহূর্তের জন্য মনোসংযোগ নষ্ট মানব জাতির ইতিহাসের সবচেয়ে বড় পাপ, যে কারণে আমরা এখানে, যে কারণে আজ যন্ত্রণা পাচ্ছি, আর সেটা হলো শুধুমাত্র স্লিপ। আমি তা বিশ্বাস করিনি। তখন আমি আমার একটা আরবি বন্ধুর কাছে গেলাম, আমি কোনো আরবি জানতাম না। যখন এই আয়াতে এলাম, আমরা লাইন বাই লাইন পড়লাম। আমি বললাম কোনো শব্দ পাল্টাবে না, জাস্ট একবারে একটা শব্দ। এন্ড শয়তান মেড দেম, আমি বললাম ওকে, এইটা ঠিক এইটা, এটার মানে কি? আমাকে বলো এর মানে কি? তিনি তা দেখলেন আর বললেন A slip. Slip. আর তাদেরকে সেখান থেকে বিতাড়িত করলো যেখানে তারা ছিল। ভাবলাম একটা স্লিপ। আসলে আমি জোর করে হয়তো ভাবছিলাম চিরাচরিত আন্ডারস্ট্যান্ডিংটা, চিরাচরিত ব্যাখ্যাটা হতে পারে এটা ছিল শুধু একটা স্লিপ। কারণ আফটার অল তারা কোনো খুন করেনি, তারা করেনি ডাকাতি, ধর্ষণ, Pillaging? Assault? তারা খেয়েছিল কয়েক টুকরো ফল। এটা কখনোই মানবজাতির ইতিহাসে সবচেয়ে বড় পাপ হতে পারে না। আর তারপরের আয়াতটা বলছে, তারপর তারা বিতাড়িত হলো সেখান থেকে যেখানে তারা ছিল। তারা কোথায় ছিল চলুন দেখি। লেটস গো ব্যাক ফ্রম হোয়ার উই স্টার্টেড। প্রথম মানুষকে শিক্ষিত করা হলো হি ইজ অ্যান ইন্টেলেকচুয়াল বিইং। তারপর সে দেখলাম মোরাল বিইং। মোরাল বিইং মানে হলো এমন জীব যে কাজ করবে নিজের চয়েস অনুযায়ী। আর তারপর গড তাদেরকে দিলেন এই চয়েসটা। কোনো একটা বড় ব্যাপার ছিল না, কোনোভাবেই মানবজাতির সবচেয়ে বড় পাপ নয়, এটা একটি সাধারণ ঘটনা যে কোনো মূল্যায়নে। যদিও তারা তা করলো, আমরা দেখতে পাচ্ছি গড আগেই চেয়েছিলেন মানুষকে দুনিয়াতে পাঠাবেন নিজের খলিফা হিসাবে, আর এখন চলছে তার প্রস্তুতি। তাকে প্রস্তুত করা হচ্ছে বুদ্ধির দিক থেকে, তার বুদ্ধির বিকাশ ঘটছে, নৈতিক জীব হিসেবে বিকশিত হচ্ছে। কখন গড ফাইনালি তাকে দুনিয়াতে পাঠালেন, কোন অধ্যয়নটা নিশ্চিত করলে এবারে পাঠানো যাবে,
তা হলো তার প্রথম স্বাধীন পছন্দ। না মানব ইতিহাসের সবচেয়ে ভয়ানক কাজ, খুবই সাধারণ যে কোনো মাপকাঠিতে, কিন্তু এটা দেখালো মানবজাতি প্রস্তুত কাজ করতে নিজের ইচ্ছায়, টু মেক হিজ ওন চয়েসেস। গড তাকে শক্তি দিলেন নিজের পছন্দ বেছে নিতে, আর সে প্রস্তুত জীবনে সেটা বাস্তবায়িত করতে। এটা দেখতে তাদের কাছ থেকে এক্সপেক্টেড অ্যান্সারটা পাওয়া যায় কিনা, ইনশাআল্লাহ। আর এটাকেই মনে হলো সত্যিকারের সিগনিফিক্যান্স। কিন্তু সেই মুহূর্তে আমি ভুল বুঝছিলাম। খুব সম্ভবত পরের আয়াতেই গড রাগে ফেটে পড়বেন। তাই আমি পরের আয়াতটা দেখলাম, যেটা বলছে, তারপর আদম গ্রহণ করলো তার প্রভুর নিকট হতে কালাম, আর তিনি ঘুরলেন, গড তাঁর দিকে ঘুরলেন দয়াদ্রভাবে, কারণ তিনি ক্ষমাকারী, অতীব দয়ালু। এখন আমার একটুও সন্দেহ রইল না যে গড কোনোভাবেই রাগান্বিত হয়ে আছেন, যে গড করেননি প্রস্তুত মানবজাতিকে তার এই চয়েসের জন্য, যেটা ঘটনাক্রমে ঘটবে। এই সবকিছুই ছিল একটা প্রস্তুতি মানব জাতির জন্য তার দুনিয়াবী যাত্রা শুরু করার জন্য, এই বিখ্যাত অ্যালিগরিতে। নিশ্চিত রূপে তার নেই এই আয়াতটা পড়ার পরে। এই আয়াতটা পুরোপুরি সান্ত্বনা, নৈকট্যর ক্ষমাপূর্ণ মানব জাতির জন্য করুণা। মানব জাতি পৃথিবীতে যাচ্ছে, সে স্পষ্টতই ভীত, অভ্যাসী, অনুশোচনাগ্রস্ত, সে এক অপরিচিত পরিবেশ। আর গড কি করলেন? তিনি তার দিকে ঘুরলেন। আরবিতে ওয়ার্ডটা হলো এমন, তিনি তাকে মিট করছেন যেন একজন পিতা ঘুরছেন তার এক সন্তানের দিকে, বা এমন কেউ, অথবা একজন পেরেন্ট, একজন মা তার সন্তানের দিকে ঘোরে। And he turns to him mercifully, and for God is oft returning, ever merciful. And Adam receives words from his Lord. কোন প্রকারের বাক্য? সম্ভবত সান্ত্বনামূলক বাক্য, আশাব্যঞ্জক কথা, যেন তাকে বলা ভয় পেও না। আর পরের আয়াতেই আমরা দেখব ঠিক সেই কথাগুলো যেগুলো আদম পেয়েছিল। He says, "Go down, Adam and his spouse. Go down from this state, all of you together." তা পুনরায় রিপিট করছে এই কারণে যে জেনে নিই এটা কোনো শাস্তি নয়। তোমরা নিচে নেমে যাও, তোমরা দুজনে। আর নিশ্চয়ই আমার তরফ থেকে তোমাদের কাছে যখন হেদায়েত আসবে, যে কেউ আমার নির্দেশিকা অনুসরণ করবে না, তাদের থাকবে ভয়, না করবে তারা দুঃখ। এটা একটা ইট ইজ অ্যান ইমোশনাল পিকচার। একটা যুবক যুবতী দাঁড়িয়ে আছে সন্ত্রস্ত হয়ে আর লজ্জিত হয়ে, অনুতপ্ত। আর গড তাদের কাছে গিয়ে তাদের দিকে ঘুরলেন আর তাদেরকে বললেন, তোমাদের কোনো ভয় নেই, তোমরা দুঃখও করবে না। আমি জানি এটা তোমাদের জন্য কঠিন, কিন্তু তোমাদেরকে প্রস্তুত করা হয়েছে। এখন পর্যন্ত তোমাদের পুরো অস্তিত্ব জুড়ে এটা হওয়ারই কথা ছিল, তোমাদের প্রগতির এক প্রয়োজনীয় অবস্থা, তোমাদের গ্রোথের জন্য। জাস্ট তোমরা সেখানে থাকো, আমার হেদায়েত অনুসরণ করো, আমার প্রতি সত্য থেকো, অ্যান্ড আই উইল বি ট্রু টু ইউ। আমি গাইড করব, হেল্প করব, যা তোমাদের প্রয়োজন। যদি আমার হেদায়েত অনুসরণ করো, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, তোমরা দুঃখীও হবে না। Okay. So I was impressed. বুঝলেন, আমি ভেবেছিলাম এই লেখক, যাকে আমি চিনতাম না, বুঝতে পারলাম তিনি হলেন এক্সট্রিমলি ব্রিলিয়ান্ট, বিকজ দ্য স্টোরি ইজ এন্টায়ারলি কোহেরেন্ট। কিন্তু তা প্রকাশ করছে পুরোপুরি নতুন অর্থ, আর এটা জোর দিচ্ছে কিছু বিষয়ে, একটা হিউম্যান ইকুয়েশন, যেটা আমি কখনোই নর্মালি ভাবিনি। আসলে আমি ভেবেছিলাম এই সমস্ত জিনিস গডের অস্তিত্বের বিরোধী, কিন্তু এখানে লেখক সেইগুলোকে ব্যবহার করছেন, বলছেন এগুলো দেখো, এর আছে এক মৌলিক ভূমিকা ইন দ্য পারপাস অফ লাইফ। হোয়াট? ইন্টেলেক্ট। মানব জাতির আছে বুদ্ধি। ফেরেশতাদের প্রশ্নের উত্তরে তারা হলো নৈতিক জীব, আর তারা শিকার খারাপের আর শয়তানি ওসওয়াসার। আর সেগুলোর মধ্যে বাছাই করার পরে এগেন অ্যান্ড এগেন অ্যান্ড এগেন আমাদের অস্তিত্ব জুড়ে আর আমাদের উন্নতি, যে বিষয়ে কোরআন প্রায় কথা বলে, ইটস গোয়িং টু ডিপেন্ড অন দেম। আর এই সেই লিস্ট যেটা আমরা দেখব, জোর দেওয়া হচ্ছে বেছে নেওয়া। মানুষ হলো প্রাণী চয়েস করার, আর এটা আরো জোর দিচ্ছে যন্ত্রণা, সাফারিং। নাইস রাইটিংস। ইট অলসো এমফাসাইজেস সাফারিং। এই পৃথিবীতে মানুষ যন্ত্রণা ভোগ করবে, সেটাই প্রথম জিনিস যেটাই কাহিনী উল্লেখ করছে। দুর্নীতি ছড়াবে আর রক্তপাত ঘটাবে। Havoc, suffering, pain. হ্যাঁ, এই তিনটে জিনিস কেন্দ্রীয় ভূমিকা পালন করে। কাহিনীটা তাই বলছে পৃথিবীতে আমাদের উন্নতির জন্য, ভেরি পারপাস অফ আওয়ার ডেভেলপমেন্ট। এই সেই তিনটে জিনিস যা আমাদের বেশিরভাগ থিওলজিস্ট লড়াই করছে, ধর্মতত্ত্ববিদদের আলোচ্য বিষয়। কেন এই বুদ্ধি? কারণ প্রায় এটা নিয়ে যায় চ্যালেঞ্জের মুখে, গডের অস্তিত্বকে চ্যালেঞ্জ করে। আমাদের বুদ্ধি দিয়েই তো আমরা প্রশ্নের মুখে ফেলি গডের অস্তিত্বকে, আমাদের যুক্তিবোধ দিয়ে। কেন আমাদের ভুল বাছাই করার সুযোগ থাকবে? জাস্ট আমাদেরকে ফেরেশতা করে দাও। কেন পৃথিবীতে যন্ত্রণা ভোগ করবো? আমাদেরকে জান্নাতে রেখে দাও। আর এগুলোই হলো সেই জিনিস যেগুলো কেন্দ্রীয় ভূমিকা পালন করছে
আমাদের আমাদের ঈমান অর্জন করতে। এগুলো ছাড়াও তো আরো অনেক কিছু রয়েছে, গডের গাইডেন্স, গডের ক্ষমা, কিতাব নাজিল এটসেট্রা, অ্যাঞ্জেলিক ফোর্সেস, সাইটানিক টেম্পটেশন, অন্যান্য জিনিসও উল্লেখ করা হয়েছে। আসলে এই তিনটেই এসেন্সিয়ালি আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। আমি কখনোই আশা করিনি যে এই তিনটে জিনিসকে জোর দেওয়া হবে। আর তাই যখনই আমি কোরআন পড়ি আর যখনই আমি এমন কোনো বিষয় দেখি যেটা এগুলোর সাথে সম্পর্কিত, আমি নোট লিখে নিই, আন্ডারলাইন করে দিই। আমি সান ফ্রান্সিসকোতে হাঁটাচলা করি হাতে পেন নিয়ে। যখন আমি হাঁটি, আমি দৈনিক 7 মাইল হাঁটা পছন্দ করি, আর আমি আন্ডারলাইন করতে থাকি। আর আমার বন্ধু বলে যে তুই কি বই পড়ছিস, আর আমি তাদেরকে মিথ্যা বলি, ও এটা একটা দারুণ নোভেল, কারণ আমি চাইছিলাম না তারা জেনে যাক যে আমি কোরআন পড়ছি। আমি ভাবতাম তারা ভাববে আমার মাথাটা গেছে। But in any case, so very quickly, I was wondering, does the Quran really emphasize reason? Does it really emphasize choice? Does it really emphasize suffering? How much more time do I have, Madam Speaker? 35? 25, okay. 5? 25, okay. I'll do the best I can. So let me just try to indicate to you, as I read through the Quran, and I'll try to get through this quickly because you guys look tired. And I know you're interested to find out how that basketball game is turning out. আচ্ছা চলুন দেখি কোরআন কি সত্যি যুক্তির উপর জোর দেয় মানুষের বিকাশের জন্য খুব জরুরি বিষয় হিসাবে, পৃথিবীর বুকে আমাদের জীবন চক্রে আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য। আর উত্তরটা হলো নিশ্চিত রূপেই হ্যাঁ। এতটাই যে এমনকি পশ্চিমী প্রাচ্যবিদরা তারা কোরআনের বিরুদ্ধে লেখালেখি করেছে। এমনকি তারাও বলে যে এটা কোরআনের এক উল্লেখযোগ্য বিষয়বস্তু, এমন এক বিষয় যা আপনি এড়িয়ে যেতে পারেন না। In almost Socratic style, the Quran repeatedly quizzes the reader and calls into question his or her assumptions. Again and again, it asks us, তোমরা কি মনে করো? এরকম কথা 18 বার। তোমরা কি বিবেচনা করেছো? এটা বা ওটা 13 বার। তোমরা কি ভেবেছো? 7 বার। ম্যাথ টিচারের মতো লাগছে। আমি ভাবছিলাম এই কোরআনের লেখক অঙ্কে খুব গভীর জ্ঞান রাখেন, ম্যাথামেটিক্যাল ইনসাইট, ন্যাচারাল ম্যাথামেটিশিয়ান। God teaches humanity both directly and indirectly, and sometimes so subtly that we are unaware of his instruction. Thus, he tests us in multifarious ways. অবশ্যই এটা স্পষ্ট করে দিই, মুসলিমরা বিশ্বাস করে গড হিমসেলফ কোরআনের লেখক। বুঝলেন, আমার বক্তব্য রাখার সময় মাঝে মাঝে লোকেরা আসে, জেফ কোরআনের লেখক কে? Anyway. কিন্তু আমি তো তখন জানতাম না, তাই আমি খুঁজে বের করার চেষ্টা করছিলাম। পুনরাবৃত্তি কোনো নির্দিষ্ট ধারণার গুরুত্বের প্রতি ইঙ্গিত করে। এটা আপনি দেখতে পাবেন কোরআনে। জ্ঞানের আরবি শব্দ হলো ইলম, আছে 854 বার কোরআনে বিভিন্ন রূপে। ইটস ওয়ান অফ দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি অকারিং ওয়ার্ডস। তাই কোরআন সত্যিকারেই গুরুত্ব আরোপ করে যুক্তির ওপর, আমাদের আধ্যাত্মিক অভিযানে। আচ্ছা, চয়েসের উপর কি গুরুত্ব আরোপ করে? ঠিক আছে, দেখি কি বলছে। ধর্মে কোনো জোর জবরদস্তি নেই, সঠিক পথ ভ্রান্তি থেকে স্পষ্ট হয়ে গেছে। দ্য চয়েস, আর তা স্বাধীনভাবে করতে হবে। আর সেই বাছাই সঠিক আর ভুলের মধ্যে, বিটুইন রাইট অ্যান্ড এরর, যুক্তি আর মিথ্যা বিশ্বাসের মধ্যে। যদি গড চাইতেন তিনি তোমাদের সবাইকে সঠিক পথ দেখাতেন। কোরআনে এই কথা বলা হচ্ছে। আমি ভাবলাম কেন তো হয়নি, কেন তিনি আমাদের সবাইকে পথ দেখান না? কেন তিনি আমাদের বাছাই করতে দেন এই পথ বা ওই পথ? কোরআন অনবরত আমাকে প্ররোচিত করছে যখন আমি পড়ছি। Do not the unbelievers know that had God willed, he could have guided all mankind? Oh, do not the believers know that had God willed, he could have guided all mankind? ওকে, আমি তো অবিশ্বাসী। আমাকে তো বলুন, কেন সমস্ত মানুষকে পথ দেখানো হয় না? যদি আপনি চান আমরা আপনার ইচ্ছার সাথেই চলি, তবে আমাদেরকে সেরকমই করে দিন। আর যদি আমরা চাইতাম, আমরা দিতে পারতাম সমস্ত আত্মাকেই হেদায়েত। কেন আপনি আমাদেরকে বাছাই করার ক্ষমতা দিয়ে সৃষ্টি করলেন? আমাদেরকে জাস্ট প্রোগ্রাম করে দিতেন সঠিক কাজ করার, কখনোই ভুল বাছাই করতাম না। গড যদি চাইতেন তো আমাদের সবাইকে একটাই জাতি করে দিতে পারতেন, আমাদেরকে একে অপরের ক্লোন করে দিতেন, কিন্তু তিনি করেননি। এটা তার প্ল্যানের অংশ। তোমাদের প্রভুর তরফ থেকে এক জ্যোতি নাজিল হয়েছে। যে দেখবে সে তার নিজের ভালোর জন্যই দেখবে, যে চোখ বন্ধ রাখবে সে তার নিজেরই ক্ষতি করবে। ইয়োর চয়েস। কোরআনে এই কথা বারবার বলা হয়েছে। মনে রাখবেন, যখন আমি পড়ছিলাম তখন আমি অবিশ্বাসী ছিলাম, আর এই বইটা আমাকে বারবার মনে করাচ্ছিল ইয়োর চয়েস জেফ। এখানে কোনো জোর জবরদস্তি নেই, তোমার নিজস্ব চয়েস, এটা তোমার ইচ্ছা। বুঝলে, তুমি হয়তো ঠিকঠাক যুক্তিটা কাজে লাগাচ্ছ না। বুঝলে, আরো একটু ভাবো, আরেকটু ভাবো। কাম অন, ট্রাই ফিউ মোর স্টেপস, আর কয়েকটা পা। যে কেউ এই হেদায়েত গ্রহণ করবে সে তার নিজেরই উপকারের জন্য, আর যে বিপদগামী হবে আমি তো শুধু সাবধানকারী। তোমাদের ইচ্ছা।
We have revealed to you the book with the truth for mankind. He who lets himself be guided does so as for his own good. He who goes astray, it's to his own hurt. It's his choice. এরকম বহু বহু রেফারেন্স রয়েছে। আই উইল স্টপ দেয়ার। কিন্তু পয়েন্টটা বোঝা গেছে। কোরআন স্পষ্টভাবেই জোর দিচ্ছে যে চয়েস মুখ্য ভূমিকা পালন করে আমাদের উন্নতিতে। কিন্তু যন্ত্রণার বিষয়ে কি হবে? I mean, suffering's the biggie, right? ইটস দ্য রিয়েল মেজর কোশ্চেন। কোরআন যন্ত্রণার বিষয়ে কি বলছে? কারণ প্রত্যেকটা ধর্মই যন্ত্রণা নিয়ে কিছু না কিছু কথা বলছে, কিছু না কিছু ভাবে। বুঝলেন? এটা এমন কিছু যা থেকে মানুষকে বাঁচতে হবে। তাই কিছু ধর্ম জোর দেয় মুক্তির উপরে, অথবা এমন কিছু যাতে আপনি শ্রেষ্ঠ হতে পারেন ধ্যান বা ট্রেনিং এর মাধ্যমে, যাতে করে আপনি খুব বেশি যন্ত্রণা অনুভব না করেন, দুঃখ কষ্টের বাইরে থাকতে পারেন। কিছু ধর্ম এটাকে প্রথমত শাস্তি মনে করে, কিছু ধর্ম ভাবে, আবার কিছু প্রাচীন ধর্ম মনে করে এটাকে একটা ফলাফল, খামখেয়ালিপনা, হুইমজিক্যাল, বুঝলেন, নিয়ন্ত্রণ, একাধিক দেবতার প্রতিযোগিতা, মানুষকে নিয়ে খেলা করা। বিভিন্ন ধর্ম এটাকে বিভিন্ন রূপে দেখে, কিন্তু প্রায় এদের সবকটায়, আবারও বলছি, এদের সবকটায় এমনভাবে দেখে যা খুব ভালো জিনিস নয়। চলুন দেখি কোরআন এই বিষয়ে কি কথা বলছে। Something to be avoided, to transcended, to be saved from. কোরআন বলে ঠিক তার বিপরীত, তোমরা এর স্বাদ গ্রহণ করবে, তোমরা যন্ত্রণার মধ্য দিয়ে যাবে এই জীবনে। আর এটা একটা ফান্ডামেন্টাল ভূমিকা পালন করে তোমাদের উন্নতিতে, তোমাদের গ্রোথে, যা তোমাদেরকে হতে হবে। এই বই জাস্ট এই কথা বলেনি তোমরা যন্ত্রণা অনুভব করবে, বরং বলে একে তোমাদের আলিঙ্গন করা উচিত, এর মধ্য দিয়ে তোমাদের লড়াই করা উচিত। জীবন হওয়া উচিত একটা সংগ্রাম। কোরআন বলে এটা হওয়া উচিত একটা জিহাদ। But that's what it says. জিহাদ মানে কঠোর প্রচেষ্টা। যখনই কোরআন জিহাদের কথা বলে, বেশিরভাগ ক্ষেত্রেই এটা যুদ্ধের প্রসঙ্গে কথা বলা হয় না। Qital is the Arabic word for fighting. বুঝলেন? এমনকি মক্কি সূরাতে তার অনেক আগে, মুসলিমরা নিজেদেরকে ডিফেন্ড করার আগে একথা উল্লেখ করা হয়েছে যে তোমাদেরকে স্ট্রাগল করতে হবে গডের রাস্তায়, কোরআনের সাহায্যে। এমনকি এটা বলা হয় কঠোর প্রচেষ্টা করো আল্লাহর রাস্তায় কোরআনের সাহায্যে। জীবন একটা সংগ্রাম। একটা আয়াতে বলছে নিশ্চিত রূপেই আমরা তোমাদেরকে পরীক্ষা করব, বিপদ দিয়ে, ক্ষুধা দিয়ে, দুনিয়াবী সম্পদের ক্ষতি দিয়ে, তোমাদের জীবনহানি ঘটিয়ে, ফসলের ক্ষতির মাধ্যমে নিশ্চয়ই আমরা তোমাদেরকে পরীক্ষা করব। তাও আবার খারাপ মানুষদের ব্যাপারে বলা হচ্ছে না, ভালো মানুষদের ব্যাপারে। কিন্তু তাদেরকে দিন সুখবর, দ্য গ্ল্যাড টাইডিংস, আনন্দিত হও তাদের জন্য যারা ধৈর্য ধারণ করে দুঃখে আর কষ্টে, তাদের জন্য সুখবর। লেখক কি বুঝতে পারেননি যন্ত্রণার ভয়ানক ফলাফল? তাদেরকে সুসংবাদ দিন যারা বিপদে ধৈর্য ধারণ করে। যখন তাদের উপর বিপদ আছড়ে পড়ে, তারা বলে নিশ্চয়ই আমরা গডের, আর গডের কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। এটা তাদের উপকারে আসবে। হোয়াট এ রিমার্কেবল স্টেটমেন্ট। এখানে আরো একটা, তোমরা কি মনে করো তোমাদেরকে জান্নাত দান করা হবে তাদের মতো না হওয়া পর্যন্ত যারা তোমাদের আগে চলে গেছে? আর পরের আয়াতেই এটা ব্যাখ্যা করে বলছে যে এই মানুষগুলো ভালো মানুষ ছিল, তবুও তারা প্রচুর কষ্ট পেয়েছে। তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে সেই একই অভিজ্ঞতার মধ্য দিয়ে না গিয়ে? আমি ভাবলাম কেন 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 আমাদেরকে জীবনে যন্ত্রণা ভোগ করতে হবে? দুর্ভাগ্য আর কষ্ট তাদেরকে ঘিরে ধরেছিল, আর তারা এতটাই নাড়া খেয়েছিল যে সেই ইমানদারেরা চিৎকার করে বলেছিল কখন আল্লাহর সাহায্য আসবে, এরা সব ভালো মানুষ। When will God's help come? Oh, truly, God's help is always near. You will certainly be tried in your possessions and yourselves, the Quran tells the reader. তোমাদেরকে কষ্টের মুখোমুখি হতেই হবে। ইটস গ্যারান্টেড। প্রতিটি আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। And we try you with calamity and prosperity, both as a means of trial. আর আমাদের কাছেই তোমাদের প্রত্যাবর্তন। তোমাদেরকে যেতে হবে কষ্টের মধ্য দিয়ে, কারণ দুনিয়াতে কোনো জান্নাত নেই। এটা এক এমন পরিবেশ যেখানে করাই হয়েছে দুর্দশাগ্রস্ত পরিবেশ। এটাকে তৈরি করা হয়েছে এমন যেখানে আমাদেরকে সংগ্রাম করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে, যেখানে আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আর তা পালন করা এক মুখ্য ভূমিকা। ওহে মানুষ, নিশ্চয়ই তোমরা কষ্ট করছো তোমার প্রভুর জন্য, নিশ্চয়ই এক কষ্টকর প্রচেষ্টা, কিন্তু তোমরা তোমার সামনে দাঁড়াবে। তোমরা কষ্ট করছো, হ্যাঁ, বাট ইউ শ্যাল মিট হিম। নিশ্চয়ই আমরা মানুষকে সৃষ্টি করেছি এই কষ্টের মুখোমুখি হতে। কি বললেন? We certainly have created man to face distress. আপনি করেছেন আমাদেরকে কষ্টের মুখোমুখি হওয়ার জন্য। মানুষ কি মনে করে তার উপরে কোনো ক্ষমতা নেই? সে কি ভেবেছে তাকে কেউ দেখছে না? আমরা কি তাকে দুটো চোখ দিইনি দেখার জন্য, আর জিভ আর দুটো ঠোঁট?
কমিউনিকেট করার জন্য, টু লার্ন বাই কমিউনিকেটিং, তার চারদিকটা দেখার জন্য চোখ, অন্য মানুষের সাথে কমিউনিকেট করার জন্য। Haven't we pointed out to him the two conspicuous ways? What are the two conspicuous ways? কিন্তু সে পাহাড়ের উপরে চড়াই করতে চায় না। এখানে পাহাড়ের উপরে ওঠাটা কি? আর তিনি বলছেন এটাই সেই পথ যা তোমাদের অনুসরণ করা উচিত। আর কিভাবে তোমরা এই পাহাড়ে ওঠাটা আত্মস্থ করবে? জাস্ট একটা দাসকে মুক্ত করো, অথবা ক্ষুধার্তকে খাদ্য দান করো, অথবা অনাথকে বা নিকট আত্মীয়কে, অথবা একজন গরিবকে যে ধুলোই পড়ে রয়েছে। তখন সেই নারী বা পুরুষ হলো ইমানদারদের দলভুক্ত, আর একে অপরকে ধৈর্য ধারণ করতে পারে, আর একে অপরকে দয়া করতে আহ্বান করে। তোমরা ঈমান অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা সংগ্রাম করো উপরে ওঠার জন্য। আমাদিকে বলছে তোমাদের উচিত পাহাড়ে ওঠার পথে চলা। এই পাহাড়ে ওঠাটা কি? মানুষের কাছে পৌঁছানো, যে মানুষটা কষ্ট পাচ্ছে, গরিবকে খাদ্য দান করা, গরিবকে সাহায্য করা যারা ধুলায় ধূসরিত। আর গোটা পৃথিবী জুড়ে এরকম মানুষ রয়েছে। আর আমরা দেখি খবর যেন জাস্ট একটা এন্টারটেনমেন্ট। আর কোরআন আমাদেরকে বলছে এগুলোই হলো সেসব যাতে তোমাদের যুক্ত হওয়া উচিত। এটাই সেই রাস্তা যাতে তোমাদের চলা উচিত। এই সেই রাস্তা যাতে তোমাদের চলা উচিত। কোরআন বলে সফল জীবন হলো যেন এক পাহাড়ের উপরে ওঠা। Well, I can see I'm running out of time, so I'm going to have to tie this up in about 15 minutes, I guess. But নিশ্চিত রূপে কোরআন জোর দেয় এই তিনটে উপাদানের উপরে মানুষের জীবন নাট্যে। কিন্তু যখন আমি পড়ছিলাম আমি তো দেখতে পাইনি এই তিনটেই একসাথে কেন। কেন গড জাস্ট why? কেন আমাদেরকে এগুলোর সম্মুখীন হতে হবে? এগুলোর উদ্দেশ্যটা কি? জাস্ট জান্নাতে আমাদেরকে রেখে দিন, আমাদেরকে উপরে তুলে নিন, আমি ভাবছিলাম। কিন্তু একটা বিষয় আমাকে আগেই উল্লেখ করতে হবে যে কোরআন রিপিটেডলি জোর দিচ্ছে যে আমাদের এখানের অবস্থান উন্নয়নের জন্য আর শিক্ষার জন্য। তাই উদ্দেশ্যটা হলো কোনো না কোনো প্রকারের উন্নতি। উই আর ইন গ্রোয়িং, লার্নিং, ডেভেলপিং এক্সপেরিয়েন্স। আমাদেরকে শুধু এই পৃথিবীতে আসার জন্য সৃষ্টি করা হয়নি, এটা আসলে আমাদের সৃষ্টির একটা অবস্থা। যেমন আমাদের মায়ের গর্ভে থাকাটা আমাদের সৃষ্টির একটা অবস্থা, আমাদের শরীর গঠনের একটা প্রয়োজনীয় অবস্থা, এটাও হলো একটা আমাদের প্রয়োজনীয় স্টেজ আমাদের ব্যক্তিত্ব সৃষ্টির, আমাদের সত্যিকারের সত্তার সৃষ্টির, যেটা আমাদেরকে নিয়ে যাবে পরবর্তী জীবনে। আমাদের সত্যিকারের সত্তা আমরা মাতৃগর্ভের শারীরিক সৃষ্টির মধ্য দিয়ে গিয়েছি, আর এখন মানুষ সৃষ্টির, ব্যক্তিত্ব সৃষ্টির ইন দিস স্টেজ। আমি ভাবছিলাম হয়তোবা আমি বুঝলেন আমার নিজেরই ভাবনা চিন্তা এই বইয়ের মধ্যে প্রজেক্ট করছিলাম। হয়তোবা এটা সত্যি জোর দেয়নি যে জীবনের একটা উদ্দেশ্য আছে, কিন্তু বারবার আমি দেখলাম যে হ্যাঁ এটা জোর দিচ্ছে। ফর এক্সাম্পল ইট সেজ তারা যারা গডকে স্মরণ করে দাঁড়িয়ে বসে আর সাহিত্য অবস্থায় আর আসমান ও জমিনের সৃষ্টি নিয়ে ভাবনা চিন্তা করে আর বলে আমাদের প্রভু আপনি এসব উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি, আপনি এসব খেলার ছলে সৃষ্টি করেননি। তখন আমি ভাবতে শুরু করলাম সম্ভবত কোরআন সত্যই উল্লেখ করেনি জীবনের উদ্দেশ্য। ইট রিয়েলি ডাজ নট মিন দেয়ার ইজ রিয়েল পারপাস অফ লাইফ। হতে পারে আমি পড়তে পড়তে এরকম কয়েকটা আয়াত দেখতে পেয়েছি, কাম আপন ভার্সেস লাইক দ্যাট। এটা আমাকে বাধ্য করছিল আরো একটু বেশি পড়তে। আমাকে ভাবাচ্ছিল হতে পারে একটু পরেই পেয়ে যাব। আমরা সৃষ্টি করিনি আসমান সমূহ ও জমিন এবং তাদের মধ্যে যা কিছু আছে খেলার ছলে। গড কোনো কিছু সৃষ্টি করেননি সন্তুষ্ট করতে নিজের কোনো খামখেয়ালিপনাকে। তোমরা কি মনে করো আমরা তোমাদেরকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেছি? তোমরা আমাদের কাছে ফিরে আসবে না? Do you think that we created you purposely and that you will not be returned to us? 23 নম্বর সূরাতে বলা হচ্ছে The true sovereign is too exalted above that. 44 নম্বর সূরাতে আসমান সমূহ জমিন ও তার মাঝে সবকিছুই আমি খেলার ছলে সৃষ্টি করিনি, নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। এখন সম্ভাব্য কোন প্রকারের উদ্দেশ্য পূরণ হতে পারে তাই চেষ্টা করেছিলাম, বুঝলেন। আপাত দৃষ্টিতে কোরআন বলছে ইমানদারদের কথা আর তারা যারা প্রত্যাখ্যান করে। একদিকে আছে ইমানদারেরা আর অন্যদিকে আছে প্রত্যাখ্যানকারীরা। অ্যাপারেন্টলি গড আমাদেরকে সৃষ্টি করেছেন ইমানদার হওয়ার জন্য। তাই আমি চেষ্টা করলাম অধ্যয়ন করতে কোরআন ইমানদারদের বিষয়ে কি বলছে, It's a natural thing to do. দেখতে কিভাবে কোরআন আমাদেরকে কি হতে বলে আর তার সাথে কোনো সম্পর্ক আছে কিনা এইসব প্রয়োজনীয় উপাদানগুলোর সাথে যেগুলো উল্লেখ করা হয়েছে। আমার মনে হয় অ্যাপ্রোচ করা এটাই ন্যাচারাল পন্থা। আপনারা কি এতে একমত? কেউ মাথা নাড়ল। আমি আমার অঙ্কের ছাত্রদিকে বলি জাস্ট একটা মাথা গণিতবিদের জন্য যথেষ্ট নয়। Get one head going. Okay, I did my job. Okay. So, how does the কোরআন ইমানদারদের কিভাবে বর্ণনা করে, তাদের কি অর্জন করার কথা, কি সেই চূড়ান্ত জিনিস যা তাদের পাওয়ার কথা,
আলটিমেটলি তাদের কি অ্যাচিভ করার কথা, আর এটা খুবই স্পষ্ট যখন আপনি কোরআন পাঠ করেন, কি তারা অর্জন করবে এই জীবনে আর পরবর্তী জীবনে পাবে তার থেকে অনেক বেশি। আর তা হলো তারা অনুভব করবে গডের সাথে একটা ভালোবাসার সম্পর্ক, তারা গডের অভিমুখী হবে ভালোবেসে, গড উইল টার্ন টু দেম উইথ লাভ। কোরআন বলছে দয়া, সহানুভূতি, ক্ষমা, করুণা, উপকার, আন্তরিকতা, উদারতা, সেই সব জিনিস যেগুলো আমরা সাধারণত ভাবি গডের সাথে সম্পর্কিত, ফ্রিলি দান করা হয়েছে সমগ্র মানব জাতিকে। যখন কোরআন গডের ভালোবাসার কথা বলে তখন তা খুবই স্পেশাল একটা বিষয়ের কথা বলে। ভালোবাসাকে সবসময় তুলে ধরা হয়েছে একটা সম্পর্ক হিসাবে, একটা সম্পর্ক দুজনের মধ্যে। সেটা ছাড়া যদি আমরা ভালোবেসে গডের দিকে প্রত্যাবর্তন না করি, তবে তো আমরা জাস্ট গ্রহণ করি তার করুণা, ক্ষমা, দয়া, বদান্যতা, আন্তরিক উষ্ণতা, উদারতা, সেই সব আশ্চর্যজনক লালন পালনের জিনিসগুলো কাজে লাগাই আর অস্বীকারও করি। আর তাই কখনোই আমরা সেই ভালোবাসা অনুভব করতে পারি না, কারণ কখনোই আমরা সেই বিষয়গুলোকে অন্তর দিয়ে দেখি না। এগুলো আমাদের জন্য সবসময় আছে, কিন্তু যতক্ষণ না আমরা সেই সম্পর্কের মধ্যে প্রবেশ করি, সেই ভালোবাসা, সেই দেওয়া আর নেওয়া, সেই ভালোবাসার সম্পর্ক কখনোই বৃদ্ধি পায় না, আমরা তা বাতিল করি। আর সেটাই কাফির শব্দের অর্থ, মানে বাতিল করা, মুখ ঘুরিয়ে নেওয়া, অস্বীকার করা, কারো দেওয়া উপহার নিজের পিছনে ছুঁড়ে ফেলে দেওয়া। তাই কোরআন আমাদেরকে বলছে যে যে ইমানদারেরা সাথ গ্রহণ করবে এই সাবলাইম রিলেশনশিপ অফ লাভ। বলুন, যদি তোমরা গডকে ভালোবাসো তো আমাকে অনুসরণ করো, গড তোমাদেরকে ভালোবাসবেন আর ক্ষমা করবেন, কারণ আল্লাহ হলেন ক্ষমাকারী, দয়ালু। ও তোমরা যারা ইমান এনেছো, তোমাদের মধ্যে কেউ যদি ইমান থেকে মুখ ঘুরিয়ে নেয়, তবে গড নিশ্চয়ই এমন মানুষ আনবেন যে তাকে ভালোবাসবে আর গড ভালোবাসবেন তাকে। And throughout the Quran, I'll mention time and time again that God loves the believer. God loves this type of person. God loves that type of person, and so forth and so on. So it's quite, and I'm trying to pick the speed up here, so you'll have to excuse me for that. কিন্তু কোরআনে এটা স্পষ্ট যে সৃষ্টির একটা উদ্দেশ্য হলো, মেবি দ্য এসেনশিয়াল পারপাস অফ দ্য ক্রিয়েশন, তৈরি করা এমন এক মানব জাতি যারা স্বাধীনভাবে গডের সাথে ভালোবাসার সম্পর্কে সম্পর্কিত হবে, শুধুমাত্র এই জীবনে নয় বরং অনন্তকালের জীবনেও, যেখানে সমস্ত চিত্ত বিক্ষেপ, কোনো প্রকারের বাধা থাকবে না। ঠিক আছে, আমি ভাবলাম আপনাকে ভালোবাসার জন্যই আমাদের সৃষ্টি করেছেন, কিন্তু এইগুলো কেন? আমাদেরকে জান্নাতে রাখুন, ভালোবাসুন। You know, and make us love you. Program us to love you. You know, you make my dog love me. You know, do the same sort of thing. I kept on coming back to the same issue. Just do it. You know? Okay. এখনো খুঁজে পেলাম না, আমি প্রায় কোরআন শেষ করে ফেললাম। ভাবলাম হয় আমি বোকা, অথবা এই বইটা কখনোই সে কথা বলেনি। ওকে, আমি কিন্তু হাল ছাড়িনি। ভাবলাম ওকে, পরবর্তী ন্যাচারাল জিনিসটা কি করা যায়। আমি দেখতে পেলাম না, বুঝলেন, এই সব কিছুর যন্ত্রণার সাথে কি সম্পর্ক, কেন এই কষ্ট আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আচ্ছা, পরবর্তী ন্যাচারাল কথা কোনটা? তাহলে অধ্যয়ন করা এই সম্পর্কের দুটো পার্টনারকে। কোরআন আমাদের বিষয়ে কি বলছে, দ্য বিলিভার্স সেই নারী বা পুরুষের কাছ থেকে কি চাইছে, তাদের কি থাকার প্রয়োজন, আর তারপর কোরআন কি বলছে গডের ব্যাপারে, আর তারপর কিছু জরুরি বন্ধন, কিছু জরুরি কানেকশন তাদের মধ্যে, আর এগুলোর সাথে কোনো সম্পর্ক আছে কি না। আমার কথা শুনছেন? ও, আমার জন্য একটা নোট, স্টেজ থেকে নেমে যান। Okay, quickly. কোন কোন জিনিস কোরআন আমাদেরকে করতে বলছে, যেগুলোকে বলা হয় ভালো আমল, বারবার করতে বলছে? গডকে বিশ্বাস করা, গডের ওপর ভরসা রাখা, গডের সাথে সম্পর্ক, আর ভালো কাজ করা। তাই কোরআন ভালো কাজ বলতে কি কি বোঝাচ্ছে? ওয়েল, যখন আমি কোরআন পড়ছিলাম দেখলাম এটা বলছে যে Can I take this away? সহানুভূতি দেখাও, আমাদের হওয়া উচিত দয়ালু, হতে হবে ক্ষমাকারী, অপরকে ক্ষমা করো। আমাদের হওয়া উচিত ন্যায়বান, আমাদের উচিত দুর্বলকে হেফাজত করা, অত্যাচারিতকে রক্ষা করা, ডিফেন্ড দ্য অপ্রেসড। আমাদের উচিত জ্ঞান আহরণ করা, উইজডম, নলেজ, উইজডম। আমাকে একটু সহ্য করুন। আমাদের হওয়া উচিত উদার, সত্যবাদী, শান্তিপ্রিয়। আমাদের উচিত অন্য মানুষকে ভালোবাসা, লাভ আদার্স। Okay, that's all I'll say about that. এখন কোরআন গডের বিষয়ে কি বলছে?
আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে, যখন আমি কোরআন পাঠ করেছিলাম সেটা ছিল আমার প্রথম পাঠ, আর তারপর আমি সত্যিই ধরা পড়ে গিয়েছিলাম। আমি মাথা চেপে ধরলাম কোরআন আমাদেরকে গডের বিষয়ে কি বলছে। বলছে কোনো কিছুই তার সাথে তুলনীয় নয়। যদি এমন কোনো কিছু থাকে, কোনো কিছু যা আমরা তার সাথে তুলনা করতে পারি, তবে আমাদের বোধ তার ধারে কাছেও পৌঁছাবে না, কোনো যুক্তি তাকে বুঝতে পারবে না। তিনি অনতিক্রম্য আর আমরা সসীম। He is immortal. He is তিনি সময় ও স্থান থেকে পবিত্র আর আমরা তাতেই সীমাবদ্ধ। তিনি হলেন চিরঞ্জীব আর আমরা হলাম মরণশীল। তিনি শরীর থেকে মুক্ত আর আমরা শারীরিক। কোনোভাবেই আমরা নিজেদেরকে তাঁর সাথে তুলনা করতে পারি না। নাথিং ক্যান বি কম্পেয়ার টু হিম। ভাবলাম, ও মাই গড, আমি এত নিকটে আর তবুও কত দূরে। কারণ আমরা কখনোই বুঝতে পারবো না সেই সেন্ট্রাল লিঙ্কটা গডের সাথে আমাদের কেন এই তিনটে জিনিস কার্যকরী। কারণ কোরআন আমাদেরকে বলছে যে আমরা কখনোই নেভার রিয়েলি কোয়াইট আন্ডারস্ট্যান্ড গড। আর এটাই তখন আমি ভেবেছিলাম, আর তাই আমি কোরআন নামিয়ে রাখলাম শেষ করার পরে। আর আমি যথেষ্ট হতাশ হয়ে, আমি সত্যই হতাশ হয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম এই লেখক করেছেন একটা brilliant. প্রচেষ্টা, কিন্তু তিনি সফল হননি। আর তাই আমি বসেছিলাম 3-4 সপ্তাহ পরে আমি ডায়মন্ড হাইটসে বসেছিলাম, আমার অ্যাপার্টমেন্টে আর একটা ফুটবল গেম দেখছিলাম। বুঝলেন, মাঝে মাঝে কোনো বিষয় আপনার মনের মধ্যে ঝিলিক মেরে যায় যখন আপনি তা আশাই করেন না। আমি খেলা দেখছি আর অল অফ এ সাডেন আমার মনে হলো, একটা ভাবনার উদয় হলো। আর আমি বললাম, ওয়েট এ মিনিট, কোরআন তো আমাদেরকে বলেছে যথেষ্ট পরিমাণে গডের বিষয়ে, আমাদেরকে বলেছে এগেন অ্যান্ড এগেন অ্যান্ড এগেন, কিন্তু তা কোনোভাবে আমি মিস করে গেছি। কারণ যদি আপনি প্রায় প্রত্যেকটা পাতা উল্টান, আপনি দেখবেন প্রত্যেকটা সূরার শুরুতে আপনি দেখবেন বারবার গডের বিষয়ে কেন্দ্রীয় তথ্য, যেটাকে আমি ভেবেছিলাম কোনো সাহিত্যের মাধ্যম মাত্র, কোনো কিছুকে সুন্দর করার জন্য। কারণ যখনই আপনি কোনো নতুন সূরা শুরু করবেন, Bismillahir-Rahmanir-Rahim, in the name of God, the most merciful, the most compassionate. যদি আপনি পড়েন প্রায় প্রত্যেকটা পাতা, কোনো বড় অনুচ্ছেদ, সেগুলোর শেষে উল্লেখ করা আছে যে 2টি বৈশিষ্ট্যমূলক বর্ণনা, যেমন গড হলেন করুণাকারী অতীব দয়ালু, গড হলেন ক্ষমাকারী অতীব মহান, গড হলেন Kind, the protector, God is the generous, the truthful, God is, and so forth and so on. There are tens of thousands of such references in the statements in the Quran. What the Quran defines as God's most beautiful names, his attributes of perfection, repeated again and again and again on almost every page. তাই যখন আমি সেখানে বসেছিলাম, টেলিভিশনের সামনে বসেছিলাম, আমি সেগুলোকে লেখা শুরু করলাম। বুঝলেন, আমার ছোট নোটবুকে আমি সেগুলোকে আগেই লিখেছিলাম, জট দিস ডাউন বিফোর। আর আমি শুরু করলাম আমার মন থেকেই পারফেকশনের সেই গুণাবলীকে আমি যেগুলোকে মনে রেখেছিলাম। আর সেগুলো ছিল, We should be, God is the compassionate. God is the merciful. God is the forgiving. God is the just, the protector, the defender of the oppressed and the weak, the knowing, the wise, the generous, the kind, the truthful, the loving, the peaceful, the source of all peace, the truth, and so forth and so on. প্রত্যেকটা আইটেম যা আমি আগেই লিখেছিলাম আমার লিস্টে, সেই গুণাবলী সমূহ যেগুলোকে আমরা মানব জাতিকে বৃদ্ধি করার কথা, কোরআন এখন আমাকে বলছে সেগুলোর আছে এক অনন্ত উৎস আর পারফেকশন ইন আল্লাহ, ইন গড। অ্যান্ড দেন অল অফ এ সাডেন সমস্ত টুকরোগুলো সংঘবদ্ধ হয়ে গেল। তখন আমি হঠাৎ দেখতে পেলাম, যা আমি দেখলাম আপনাদের বেশিরভাগই হয়তো সেটা দেখেছেন, তখন হঠাৎ করেই আমার কাছে সবকিছুই অর্থপূর্ণ হয়ে উঠল। আর কিভাবে আমি যে সেটা আপনাদেরকে বলি, এখানে আমাদেরকে গডের সাথে সম্পর্কের উন্নতি ঘটাতে হবে, গডের নৈকট্য হাসিল করতে হবে। কিন্তু কিভাবে আপনি গডের নিকটবর্তী হবেন যেখানে তিনি অসীম আর আপনি সসীম, আপনি মরণশীল আর তিনি চিরঞ্জীব, When you're in, vice versa. When he's immortal and you're mortal, যেখানে তিনি সময় এবং স্থান থেকে অনেক ঊর্ধ্বে কিন্তু আপনি সময় এবং স্থানের মধ্যে সীমাবদ্ধ। কিভাবে আপনি তার নিকটবর্তী হতে পারেন? যদি আমি আপনার কাছে আসতে চাই, আমার প্রয়োজন এমন কিছু যা আপনার মধ্যেও আছে, something that we have in common. ফর এক্সাম্পল, আমি যদি এই যুবকটার কাছে আসতে চাই, ফিজিক্যালি আমি তা করতে পারি, কারণ আমাদের দুজনেরই আছে শরীর, আর আমি আমার শরীরকে তার কাছে নিয়ে যেতে পারি। শারীরিক উপস্থিতি, বডিলি প্রেজেন্স, এমন কিছু যা আমাদের দুজনেরই আছে। যদি আমি ওই ভদ্রলোকের নিকটবর্তী হতে চাই,
আমি তার নিকটবর্তী হতে পারবো বুদ্ধির দিক থেকে, তার সাথে যুক্তির আদান প্রদান করতে পারবো, কারণ আমাদের মনের আদান প্রদান ঘটাতে পারবো, কারণ আমাদের দুজনেরই আছে যুক্তি। যদি আমি নিকটবর্তী হতে চাই ওই দিকের এক বোনের সাথে, আবেগের দিক থেকে আমাকে তার সেন্টিমেন্টে অ্যাপিল করতে হবে, কারণ আমাদের দুজনেরই আছে অনুভূতি, একই প্রকারের অভিজ্ঞতা যা সেই অনুভূতিগুলোকে জেনারেট করবে। কিন্তু কিভাবে একজন গডের নিকটবর্তী হতে পারে? তার সাথে আমাদের কি মিল আছে? তার সাথে আমাদের মিল আছে ঠিক সেইগুলো যেগুলো তিনি আমাদেরকে দিয়েছেন। আর কোরআন আমাদেরকে বলছে যে যখন তার আদেশ আমরা জীবনে পালন করি, তিনি আমাদের রুহে ফুঁকে দেন কিছুটা তার Spirit. আর এই পৃথিবীতে আমাদেরকে অর্জন করতে হবে, আয়ত্ত করতে হবে এই সমস্ত গুণাবলী সমূহ আমাদের মধ্যে। আর যদি আমরা এই গুণাবলীগুলোকে নষ্ট করে দিই, আর হয় আমরা এই গুণাবলীগুলোকে খুন করে দেবো বা বৃদ্ধি ঘটাবো। আর যখন আমরা এগুলোকে লালন করব, আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধি করব, শুধুমাত্র জীবনের সৌন্দর্য উপভোগ করব না এইগুলোর মাধ্যমে, বরং আমাদের সক্ষমতার বৃদ্ধি ঘটাবো গ্রহণ করতে বা উপভোগ করতে অনন্ত সৌন্দর্য, অনন্ত শান্তি, চিরস্থায়ী সত্য, চিরস্থায়ী সহমর্মিতা, চিরস্থায়ী করুণা, চিরস্থায়ী সমস্ত কিছু এই লিস্টের মধ্যে যা আছে, যেগুলো একমাত্র আছে সেই একমাত্র চিরস্থায়ী পারফেক্ট উৎস থেকে। যত আমাদের মধ্যে দয়ার বৃদ্ধি ঘটাবো, তত বৃদ্ধি ঘটাবো গ্রহণ করার আর উপভোগ করার সক্ষমতা এই জীবন আর পরবর্তী জীবনে অনেক বেশি পরিমাণে গডের করুণা। নিজেদের মধ্যে সহমর্মিতা যত বৃদ্ধি ঘটাবো, তত আমাদের ক্ষমতা বৃদ্ধি ঘটবে গ্রহণ করতে আর উপভোগ করতে গডের সহানুভূতি এই জীবনে, নামাজের মাধ্যমে, অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে, আর অবশ্যই পরবর্তী অনন্ত জীবনে গডের করুণা। যত আমাদের মধ্যে সত্যবাদিতার বৃদ্ধি ঘটাবো, তত আমাদের ক্ষমতা বৃদ্ধি হবে তা পেতে, যেটা হলো গড দ্য ট্রুথ, কারণ সমস্ত সত্যই গডের কাছ থেকে আসে। যত এগুলোকে আমাদের মধ্যে বৃদ্ধি ঘটাবো, তত আমাদের ক্ষমতা বৃদ্ধি হবে গ্রহণ করতে আর বুঝতে গডের নিখুঁত গুণাবলীগুলোকে। আমরা যত তাঁর সত্তাকে বুঝতে পারবো, অনুভব করতে পারবো, আর সেটাই হবে এক প্রকারের নৈকট্য তাঁর সাথে। এটাই হলো বন্ধন আমাদের আর তাঁর মধ্যে। এটা শারীরিক নৈকট্যের থেকে অনেক বেশি, এটা আইডিয়ার আদান প্রদানের থেকেও অনেক বেশি, অনুভূতির আদান প্রদানের থেকেও অনেক বেশি। এটা হলো কেন্দ্রীয় সত্তার মিলন। এটা সবচেয়ে নিকট প্রকারের নৈকট্য যা অনুভব করা যায়। একটা উপমা তুলে ধরি, বিকজ ইট হেল্প মাই চিলড্রেন। আচ্ছা, মনে করুন আমার আছে একটা বিড়াল, গোল্ড ফিশ, একটা কুকুর আর 3টে সন্তান, বরং বলি 3টে মেয়ে। আর সত্যিই আমার 3টে মেয়ে। নো ম্যাটার যতই আমার ভালোবাসা দিই না কেন, দয়া, ক্ষমা, কেয়ারিং, এই সব কিছু ঢেলে দিলাম সেই গোল্ড ফিশের ওপরে, সে সেগুলোকে অনুভব করতে পারবে খুব কম পরিমাণে। যদি নাও বলি যে সে কিছুই বুঝতে পারবে না, কারণ এটা খুবই প্রিমিটিভ ক্রিচার। কিন্তু আমার কুকুর অন্যদিকে, যখন আমি তাকে দেখাই আমার দয়া, আমার সব ভালোবাসা, আমার সহানুভূতি, আমার সেসব কিছুই যা আমি নিজেই, কুকুরটা বুঝতে পারবে অনেক বেশি পরিমাণে ওই গোল্ড ফিশের থেকে। আর সে আমার সাথে ইন্টারেক্ট করবে, সে তার নিজস্ব স্টাইলে সে আমাকে দেওয়ার চেষ্টা করবে তার নিজের সত্তাকে। আমাদের একটা সুন্দর সম্পর্কের অভিজ্ঞতা হবে। কিন্তু আমার সন্তানেরা, আর বিশেষ করে যখন তারা বড় হয়, তারা নিতে পারবে এবং অনুভব করতে পারবে আমার ভালোবাসা, আমার দয়া, আমার ক্ষমা, আমার যত্ন, আমার উদারতা আর আমার প্রোটেকশন, আমার যা কিছু আছে তাদেরকে দেওয়ার, তারা আমার সত্তাকে অনুভব করতে পারবে। আমার কুকুর যা পারবে তার থেকে অনেক অনেক গুণ বেশি। আর আমরা পেতে পারবো একটা সুন্দর সম্পর্ক, যেটা কখনোই হবে না আমার কুকুরের সাথে, যতই আমি প্রাণীদিকে ভালোবাসি না কেন। 3টে মেয়ে থাকার কারণে আমি জানি এই 3 সুন্দর কন্যার সাথে যে সম্পর্ক, যা আর কিছুর সাথে তুলনীয় হতে পারে না, অন্য আর কোনো সম্পর্কের কাছাকাছিও আসে না। অবশ্যই আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক এটাও খুবই সুন্দর। She might hear this. And she's a wonderful woman, really. I mean, she's the source of so much beauty. But, okay, Madam Chairman, I am ready. So that seems to bring it all together. So now, I thought, wait a minute. তো এটার ব্যাখ্যা এখনো করেনি। কেন বুদ্ধি, কেন চয়েস, কেন যন্ত্রণা? আমি ভাবছিলাম তুমি আমাকে প্রায় ধরে ফেলেছিলে, এই কোরআন প্রায় প্রতারিত করে ফেলেছিলে, অলমোস্ট ট্রিকড মি, প্রায় পটিয়ে ফেলেছিলে গ্রহণ করতে এই ফিলোসফি। But, wait a minute. ইন্টেলেক্ট, চয়েস আর সাফারিং এর কি হলো? কেন আমাদেরকে এগুলোকে এক্সপেরিয়েন্স করতে হবে? কেন আমাদেরকে জাস্ট প্রোগ্রাম করেননি যাতে করে দয়ালু, করুণাকারী, ক্ষমাকারী হই ইত্যাদি? কেন আমাদেরকে এইগুলোর মধ্য দিয়ে যেতে হবে? আর অবশ্যই উত্তরটা আমি পেলাম খুবই দ্রুত, যতটা আমি ভেবেছিলাম। আমরা হলাম শ্রেষ্ঠ, আমাদের বৃদ্ধি হবে আর আমরা হতে পারবো, আপনি আমাদেরকে যা করতে চান তাই। কিন্তু
মানুষ কোনোভাবেই এই গুণগুলো অর্জন করতে পারবে না যেগুলো আমি লিস্টে তুলে ধরেছি, এই তিনটে জিনিস ছাড়া। ফর এক্সাম্পল, আপনি একটা কম্পিউটারকে প্রোগ্রাম করতে পারেন যাতে করে কোনো ভুল তথ্য না দেয়, কিন্তু তার মানে এটা সত্যবাদী কম্পিউটার হয়ে যায় না। কাউকে আমি এই কথা বলতে শুনিনি যে এই কম্পিউটারটা হলো ট্রুথ, দ্য মোস্ট ট্রুথফুল কম্পিউটার আই হ্যাভ সিন। যদি এটা প্রোগ্রাম করা হয়ে থাকে তবে এটা সত্যবাদী নয়। আপনি একটা গ্যাস কিটকে প্রোগ্রাম করতে পারেন অসুস্থকে সাহায্য করতে, তা কিন্তু সহানুভূতিশীল নয়। কারণ এই সমস্ত গুণাবলী, সহানুভূতি, ক্ষমা, সত্যবাদিতা, যত্নশীল, ভালোবাসা, এই সব কিছুই সৃষ্টি হয় চয়েস, সাফারিং আর যুক্তি থেকে। সহমর্মিতাপূর্ণ কাজ করার জন্য সর্বপ্রথম আমাদেরকে তার কাছে যেতে হবে যে কষ্ট পাচ্ছে, কষ্টে আছে। আর যখন আমরা স্থির করি তাকে সাহায্য করব কি করব না, আমরা আমাদের মনে যুক্তি খাটাই, এটা করতে আমার কি প্রয়োজন পড়বে, আমার নিজের যন্ত্রণারও কিছু অংশের প্রয়োজন, আমার নিজের সত্তা থেকে কিছু দেওয়া। আর এই রকম মানসিক অবস্থা ছাড়া এটা কোনো সহমর্মিতাপূর্ণ কাজ হতে পারে না। আর যদি এটা নিজের ইচ্ছায় না হয় তবে তা কোনো সহমর্মিতাপূর্ণ কাজ নয়, এটা সেই চয়েস যেটা আমাদেরকে সহমর্মী করে তোলে। একই কথা সত্যের ক্ষেত্রেও। সত্য হলো স্বেচ্ছায় বেছে নেওয়া, সত্য বলবো নাকি সত্য বলবো না। আর মাঝে মধ্যেই আমাদেরকে সত্য বলতে হয় নিজেদের ব্যক্তিগত লোকসান করে, অ্যাট দ্য রিস্ক অফ পার্সোনাল লস। এই বেছে নেওয়ার কারণে যত আমি কষ্ট পাবো তত মহান হবে এর পিছনের সত্য। আর প্রতি মুহূর্তে আমাদেরকে অপেক্ষা করতে হয় এর প্রতিফলে। সত্য কথা বললে আমার শিক্ষক তোমাকে কম নাম্বার দিতে পারে, আর যদি আমি সত্য কথা না বলি তবে তো আমি এ পেয়ে যেতে পারি। আমরা আমাদের মনে তা ওজন করি। একদা এক যুবতী আমাকে বলেছিলেন, বুঝলে তুমি আমাকে সত্যই ভালোবাসো না। যখন পরিস্থিতি কঠিন হয়ে পড়বে, যখন অবস্থা জটিল হয়ে যাবে, যখন আমার জীবন ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তুমি তখন জাস্ট পালিয়ে বাঁচবে। অ্যান্ড শি ওয়াজ রাইট। তিনি খুব ভালোভাবেই বুঝেছিলেন সেটাই হলো আসল ভালোবাসা। এটা সত্যের আদান প্রদান, একই সাথে কষ্ট পাওয়া আর একে অপরকে সাথ দেওয়া, অবমূল্যায়ন না করা, আর তা স্বেচ্ছায় চয়েস করা, জেনে বুঝে তা করা। আর এই তিনটে বিষয়ই হলো প্রয়োজন। তাই এটা বুঝে নেওয়া খুব সহজ কেন কুরআন এগুলোর ওপর জোর দেয়। আর নিজেদের মধ্যে এগুলোর বৃদ্ধি ঘটাতে I dropped it. এগুলোকে যোগ করতে হবে। And that's why it's very easy to see, ladies and gentlemen, why the Quran. 30 seconds, Madam Chairman. কি কারণে কোরআন পাপকে আত্মধ্বংসকারী বলে উল্লেখ করেছে? কোরআন বলে যখন আমরা পাপ করি, আমরা করি একটা দুলম বা জুলুম, যে উচ্চারণে আপনি করেন না কেন, নিজেদের বিরুদ্ধেই জুলুম করি, আমরা অত্যাচার করি, নিজেদেরকেই ধ্বংস করি। কারণ যখন আমরা এই ভালো গুণগুলোর লালন করি না তখন এর ঠিক বিপরীত কাজ করতে থাকি। আমরা আক্ষরিক অর্থেই নিজেদেরকে ধ্বংস করতে থাকি। আমরা তখন আমাদের নিজেদের প্রকৃতিকেই ধ্বংস করি, আর তা আমাদেরকে গ্রহণ করতে দেয় না, অনুভব করতে দেয় না সেই সৌন্দর্য যা আমাদের জন্য রাখা রয়েছে এই জীবনে আর আখেরাতেও। এটা যেন এই পৃথিবীতে আসা, মাতৃগর্ভে বৃদ্ধি হওয়া, মানে যদি আপনি এই পৃথিবীতে আসেন আর মাতৃগর্ভে কোনো কারণে আমরা শারীরিক বিকৃতি ঘটে আর পৃথিবীতে নিজেকে রক্ষা করার মতো কিছুই থাকে না, ঠান্ডা থেকে, গরম থেকে, বস্তুর কাঠিন্য থেকে, জাম থেকে বাঁচার জন্য, রোগ থেকে আপনাকে রক্ষা করার মতো কিছুই থাকে না, আপনার জন্য কিছুই থাকে না উপভোগ করতে কোনো প্রকার শারীরিক স্বাচ্ছন্দ্য। এগুলোই হলো আসল জিনিস যখন আমরা পরবর্তী জীবনে যাব। আমরা যদি এগুলোকে লালন না করি, গডের সাথে আমাদের সম্পর্কের মধ্য দিয়ে আমাদের অস্তিত্বের মূল উদ্দেশ্য, তবে আমরা মুখোমুখি হব ভয়ানক যন্ত্রণার এই জীবনে। তার থেকেও খারাপ যদি আমরা আমাদের শারীরিক বিকৃতি নিয়ে দুনিয়াতে আসি, যে বিকৃতির কারণে জীবনে কোনো শান্তি থাকে না। আর এটা হবে আগুনের থেকেও খারাপ, এটা হবে অনন্তকালের আগুনের থেকেও খারাপ, এটা হবে জাহান্নামের থেকেও খারাপ, সবচেয়ে খারাপ নরক যা আমরা কল্পনা করতে পারি। আর তাই কোরআন আমাদেরকে বলছে, কল্পনা করো সেই মহান আনন্দ, জয় আর আশ্চর্যজনক শান্তি যা তোমরা দুনিয়াতেই পেতে পারো। আর তা রয়েছে তোমার জন্য খোলা, রয়েছে এক প্রান্তে, আর অন্য প্রান্তে আছে, কল্পনা করুন, সবচেয়ে ভয়ানক যন্ত্রণা যা তুমি নিজের উপরেই আনতে পারো, আর সেই কাজও তুমি নিজের জন্য করতে পারো, আর তা হবে তোমার কল্পনার থেকেও অনেক বেশি ভয়ানক। তাই কোরআন বলছে যে গড আমাদেরকে বিচার দিবসে বলবেন, আমি তোমার বিন্দুমাত্র ক্ষতি করিনি, তুমিই নিজেকে ধ্বংস করেছো। And it could say that in total objective truth. আর সেই কারণে কোরআন আমার মনে হয় এবারে ছেড়ে দেওয়া উচিত। ম্যাডাম স্পিকার হয়তো আমাকে গুলি করে দেবেন। আমার এখনো অনেক কিছু বলার ছিল, কিন্তু বাস্কেটবল গেমটা শেষ হয়ে যাচ্ছে। So, thank you so much for listening to me for so long. আর আল্লাহর রহমত আর ক্ষমা
আপনাদের সবার উপর নাজিল হোক। আর আমি আপনাদের কাউকেই ভয় দেখাতে চাইনি, আর তা আমার উদ্দেশ্যও ছিল না। একটা পয়েন্ট তুলে ধরতে চাইছিলাম। May the peace and mercy of God be upon you all. Thank you so much. Assalamu alaikum.